হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ড্রিমার্স একাডেমি কর্তৃক আয়োজিত কিউএনএ সেশনে সবাইকে স্বাগতম। ওকে, সো আজকে আমি আপনাদের সাথে আছি আনিকা অনুমি, ইনস্ট্রাক্টর ড্রিমার্স একাডেমি। তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের সেশনটা। জি, প্রথমে আমি আম, পরিচয় করিয়ে দিতে চাচ্ছি আমাদের সাথে উপস্থিত গেস্টদের, সম্মানিত অতিথিবৃন্দদের। আমাদের সাথে উপস্থিত আছেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে তিনজন সম্মানিত অতিথি। প্রথমে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহরিয়ার স্যার, ফাউন্ডার অ্যান্ড সিইও, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ট্রাস্ট। আরো আছেন মোহাম্মদ আব্দুর রহমান নিপু স্যার, সিনিয়র ভাইস চেয়ারম্যান, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ট্রাস্ট। আরো আছেন এম আব্দুল্লাহ স্যার, প্রজেক্ট ডিরেক্টর, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ট্রাস্ট। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের ড্রিমার্স একাডেমির তরফ থেকে আহ শরীফ আহমেদ স্যার, কো ফাউন্ডার ড্রিমার্স একাডেমি। আছেন প্রজেক্ট কোঅর্ডিনেটর মাহফুজা রহমান। আম, এবং আরো আছেন আমাদের ড্রিমার্স একাডেমি ইনস্ট্রাক্টর মোহাম্মদ শাকির আহমেদ। উনি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ঢাকা ডিভিশনের মেন্টর হিসেবেও আছেন। আহ, এবং আছেন ইয়াশতারুন নাজিম। তো আমি প্রথমেই আমাদের গেস্টদের আমাদের এখানে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। প্রথমে আমি অনুরোধ জানাচ্ছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহরিয়ার স্যারকে, ফাউন্ডার অ্যান্ড সিইও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ট্রাস্ট। স্যার, আমাদের এখানে একটু মূল্যবান বক্তব্য রাখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? ওকে। সো সবাইকে শুভেচ্ছা। সো হ্যালো। ড্রিমার্স একাডেমিকে ধন্যবাদ। ওকে, আমি খুব শর্টলি বলি। তোমরা সবাই আমি জানি যে ড্রিমার্স একাডেমি থেকে অনেক সুন্দর সুন্দর তোমরা প্রোগ্রামিং কোর্স করো, রোবোটিক্স কোর্স করো। আমার ছেলেও ড্রিমার্স একাডেমির স্টুডেন্ট ছিল। ও 1 বছর পড়েছে এখানে, কোর্স কমপ্লিট করেছে। ও নিজে নিজে এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ করতে পারে। সো তোমাদের সবাইকে শুভকামনা। তোমাদের এটার সাথে আমরা আইসিটি অলিম্পিয়াডের একটু পরিচয় করিয়ে দিতে চাই। বেসিক্যালি আমরা জানি তোমরা সবাই খুব ট্যালেন্ট, তোমরা সবাই আইসিটির প্রতি ফোকাস। এবং আমাদের এখানে সম্মানিত যে সকল গার্জিয়ানরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা বাংলাদেশে একটা মিশন নিয়ে কাজ করছি। সেটা হচ্ছে আইসিটি এডুকেশনটাকে আরো কিভাবে পপুলার করা যায়। তো অলরেডি যেহেতু ড্রিমার্স একাডেমিতে তারাই কোর্স করছে বা তারাই এখানে আছে, সেই সব গার্জিয়ানরা আছেন যারা সচেতন, যারা অন্যদের থেকে আলাদা, স্টুডেন্ট হিসাবে অন্যদের থেকে আলাদা এবং গার্জিয়ান হিসাবে অন্যদের থেকে আলাদা। তো এই যে একটা খুব ভালো কাজ করছে, এই যে অনেকেই তো অনেক ধরনের কোর্স ফোকাস থাকে, কিন্তু ড্রিমার্স একাডেমি তো শুধুমাত্র আম, যেই টেকনোলজি কোর্সগুলো নিয়ে ফোকাস, সেইগুলোর সাথে আমরা চাই ড্রিমার্স একাডেমির স্টুডেন্টরা চাইলে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে অংশগ্রহণ করতে পারবে। কিভাবে পারবে? ক্লাস 1 থেকে শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত আমাদের যে কেউ চাইলে এখানে অংশগ্রহণ করতে পারে। যেহেতু তোমাদের এত দূরে যাওয়া লাগবে না, খুব সম্ভবত 8-9 পর্যন্ত আমি যতটুকু জানি যে ড্রিমার্স একাডেমির স্টুডেন্টরা আছেন। সো আইসিটি অলিম্পিয়াড বেসিক্যালি যেটা চেষ্টা করছে সেটা হচ্ছে তোমাদের এই টেকনোলজি বা এই যে তথ্য প্রযুক্তি বিষয়ক তোমরা যে এই শিক্ষাগুলো নিচ্ছ, স্কুলে পড়ছো, ড্রিমার্স একাডেমিতে পড়ছো, এইটার সাথে আরো কিছু নতুন কিছু যোগ করে আমরা সেই পরিবেশ তৈরি করতে পারি কিনা সেটার একটু চেষ্টা করছি। তো তোমরা যদি মনে করো এবং সম্মানিত অভিভাবকগণ এবং ড্রিমার্স একাডেমির ম্যানেজমেন্ট এবং শিক্ষকগণ যারা আছেন, তারা যদি মনে করে যে ড্রিমার্স একাডেমির স্টুডেন্টরা স্পেশালি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে অংশগ্রহণ করবে, তাদের জন্য আমরা আলাদা করে কোনো ব্যবস্থা চাইলে করতে পারি। সেটা মেন্টরিং হতে পারে, রেজিস্ট্রেশন হতে পারে এবং অন্যান্য সাপোর্ট হতে পারে। আমাদের এখানে অনলাইনে সমস্ত পরীক্ষাগুলো হবে। ক্লাসগুলো চলছে, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস হয় এবং আমাদের কিছু ভিডিও এবং কিছু পিডিএফ কন্টেন্ট দেওয়া আছে। এবং আমরা চেষ্টা করছি যে সারা ওয়ার্ল্ডে যেসব ট্রেন্ডি টপিকসগুলো থাকে সেগুলোকে আস্তে আস্তে ইনক্লুড করার জন্য। এটা আমাদের সিজন 2। সিজন 1-এ আমাদের সাথে প্রায় 22,000 স্টুডেন্ট ছিল সারা বাংলাদেশ থেকে।
তো এবারও আমরা চেষ্টা করছি সেই ধরনের একটি কমিউনিটি বিল্ড করার জন্য, সেই ধরনের স্টুডেন্টদেরকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো এখানে তোমরা আসলে আমি মনে করি তোমাদের একটা ভালো তথ্য বিষয়ক আরো কিছু তোমরা জানতে পারবা। সবচেয়ে বড় কথা, এটা একটা উৎসবের মতো। তুমি পড়াশোনা করে পরীক্ষা দিয়ে তুমি নিজেকে একটু যাচাই করে নিতে পারবা যে তুমি আসলে কতটুকু জানো। এবং এখানে সব তথ্য ও প্রযুক্তি বিষয়ক বা টেকনোলজি বিষয়ক অনেক টিচার আছেন, অনেক মেন্টর আছেন, অনেক ইনস্ট্রাক্টর আছেন, অনেক কোম্পানি আছে। সো তোমরা চাইলে আস্তে আস্তে তাদের সাথেও কানেক্ট হতে পারবা। এবং আমরা বেশ কিছু স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে সেমিনার করছি। তোমাদের সেসব স্কুল কলেজেও হয়তো কখনো তোমাদের সাথে দেখা হয়ে যেতে পারে। এই সব কিছু মিলিয়ে এখন যেহেতু একটু আমরা অনলাইনে সেশন করছি, এই জন্য বিস্তারিত আসলে বলতে গেলে ওয়েবসাইটটা দেখানো লাগতো। আমি জানি না প্রেজেন্টেশনের সব আছে কিনা, যিনি প্রেজেন্টেশন দেখাচ্ছেন তিনি যদি একটু, যদি সেরকম ইনফরমেশন থাকে সেগুলো দেখাতে পারেন। বাট এখানে হচ্ছে 4টা পরীক্ষা হবে অনলাইনে, এবং এই পরীক্ষাগুলো থেকে তুমি চাইলে অংশগ্রহণ করতে পারো, পড়াশোনা করতে পারো, এবং নিজেকে আরেকটু বেটার জাজমেন্ট করতে পারো যে তুমি আসলে কতটুকু জানো, বা আরো নতুন নতুন কিছু তুমি যদি জানতে চাও। তো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে তোমরা কি আগে কখনো শুনেছো? Yes, sir. জি Yes, স্যার। sir. নো স্যার। আচ্ছা, এইখানে শুধু অংশগ্রহণ করলে যে শুধু পাস হবে, এক্সাম হবে শুধু তা না, এখানে আরো বেশ কিছু কিন্তু মজার মজার পুরস্কারও আছে। তোমরা চাইলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে, অথবা তোমরা যদি ড্রিমার্স একাডেমি যদি চাই, আমরা তোমাদেরকে ড্রিমার্স একাডেমির মাধ্যমেও রেজিস্ট্রেশন করানোর ব্যবস্থা করতে পারবো। শুধুমাত্র ও পরীক্ষা দিবা, সার্টিফিকেট পাবা তা না, এখানে খুব সুন্দর সুন্দর কিছু গিফটও আছে। যেমন প্রথম হলে 10,000 টাকা, সেকেন্ড হলে 7,000 টাকা, আর থার্ড হলে 5,000 টাকা। তারপরে ধরো মোবাইল আছে, বিভিন্ন ক্লাসের বিভিন্ন ধরনের গিফট আছে, মোবাইল আছে, ট্যাব আছে। তারপরে ধরো হেলথ ইন্স্যুরেন্স হবে। তারপরে আমাদের হচ্ছে যেমন ইউনিভার্সিটি ক্যাটাগরিতে হচ্ছে আমাদের যারা চ্যাম্পিয়ন হবে টপ 2জন, তাদেরকে নিয়ে আমাদের হচ্ছে মালয়েশিয়া বা সিঙ্গাপুরে ট্যুর হবে। তারপরে ধরো ক্লাস 6, 7, 8, 9 স্টুডেন্টদের জন্য হচ্ছে ল্যাপটপ থাকবে, মানে প্রাইজ মানির সাথে ল্যাপটপ থাকবে। তারপরে হচ্ছে ক্লাস 1, 2, 3, 4, 5 এই শ্রেণীতে যারা আছো তারা হচ্ছে ট্যাব পাবা, ফোন পাবা। তবে অবশ্যই চ্যাম্পিয়ন হতে হবে, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে হতে হবে। এবং ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে কারা যাবে? যারা আমাদের কন্টেন্টগুলো পড়বে, আহ, আমাদের ভিডিওগুলো দেখবে, আমাদের ক্লাসগুলো করবে এবং পরীক্ষাগুলো দিবে। আমি জানি ড্রিমার্স একাডেমি আমরা যা শিখাচ্ছি, আমি বিশ্বাস করি ড্রিমার্স একাডেমি অলরেডি তাদেরকে সেগুলো শিখিয়েছে। জাস্ট একটু তোমরা যদি একটু মনোযোগ দিয়ে একটু কন্টেন্টগুলো দেখো, ভিডিওগুলো দেখো, আমার মনে হয় ভালো হবে। আমি আর বেশি বলছি না। পরবর্তীতে যারা যারা ইন্টারেস্টেড থাকবে ড্রিমার্স একাডেমির মাধ্যমে বা আমাদের মাধ্যমে আরো বিস্তারিত বলবো। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, আপনাকে আপনার মূল্যবান বক্তব্য এবং দিক নির্দেশনা আমাদের সামনে পেশ করার জন্য। আশা করি আপনার স্পিচ আমাদের স্টুডেন্ট এবং আমাদের সম্মানিত অভিভাবকদের জন্য অনেক উপকারী হবে এবং অনেক ইন্সপায়ারিং হবে। এখন আমি মোহাম্মদ আব্দুর রহমান নিপু স্যারকে কিছু মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। স্যার সিনিয়র ভাইস চেয়ারম্যান আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ট্রাস্ট। স্যার আপনি আমাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। জি ঠিক আছে, আমরা আমাদের সামনের দিকে অগ্রসর হই সেশনের। আহ আহ, সবার প্রশ্ন নেওয়া হবে ইনশাল্লাহ শেষের দিকে। আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। আশা করি এখানে আমাদের স্লাইডেও কিছু উত্তর আমরা পাবো। তো আমরা আর কিছু ইনফরমেশন তাও অ্যাড করতে চাচ্ছি। আশা করি এই অলিম্পিয়াড আমাদের ড্রিমার্স একাডেমি স্টুডেন্টদের জন্য তারা যা শিখছে সেটাকে আরো অ্যাপ্লাই করার জন্য অনেক হেল্পফুল হবে। এখানে পার্টিসিপেশন ক্রাইটেরিয়া আমি একটু বলতে চাচ্ছি। 5 থেকে 35 বছর বয়স পর্যন্ত সব স্টুডেন্টই জয়েন করতে পারবেন। অবশ্যই এর মধ্যে আমাদের প্রিমিয়ার একাডেমির স্টুডেন্টরাও চলে আসে, তো তোমরা সবাই জয়েন করতে পারবে। প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত সব স্টুডেন্টই জয়েন করতে পারবে।
আর যারা নন রেসিডেন্ট বাংলাদেশি স্টুডেন্ট আছেন তারাও জয়েন করতে পারবেন। আমি রোড ম্যাপটা দেখি, এখানে এখানে অনেকের অনেক প্রশ্নের উত্তর চলে আসবে আশা করি। আহ, আমাদের রেজিস্ট্রেশন, আইসিটি অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন ওপেন আছে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। আহ, এখানে সিলেকশন রাউন্ড হবে 15 মার্চ 2025। দেন ডিস্ট্রিক্ট রাউন্ডটা অনুষ্ঠিত হবে 22 মার্চ 2025। ডিভিশনাল রাউন্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে 5 এপ্রিল 2025। সেমিফাইনাল 12 এপ্রিল 2025। গালা রাউন্ড 26 এপ্রিল 2025। কোনো বিশেষ পরিস্থিতিতে ডেট চেঞ্জ হতে পারে, এটা আইসিটি অলিম্পিয়াড কর্তৃপক্ষ পার্টিসিপেন্টদের অবশ্যই জানিয়ে দিবেন। ঠিক আছে। এম আব্দুল্লাহ স্যার, আপনাকে আমরা একটু আপনার মূল্যবান বক্তব্যের জন্য ডাকতে চাচ্ছিলাম। আপনি কি আছেন আমাদের সাথে? হ্যাঁ, আমি আছি। হ্যাঁ, আমাকে জি, শুনতে ধন্যবাদ পাচ্ছেন কি? স্যার। জি জি, আপনাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে, যে আপনি কন্টিনিউ করতে পারেন। আসসালামু আলাইকুম সকল স্টুডেন্ট এবং যেখানে উপস্থিত আছেন স্টুডেন্টের যে সকল অভিভাবক এবং ড্রিমার্স একাডেমির যে সকল কর্মকর্তা এবং মেন্টর বৃন্দ, সবাইকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা এবং বিশেষ ধন্যবাদ দিতে চাই আপনাদেরকে যে আপনারা যে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে আজকে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের এরকম একটা সেশনে উপস্থিত হয়েছেন সেজন্য। প্রথমত হচ্ছে যে যে এই সেশনটুকু আমরা যতটুকু জানি মোটামুটি হচ্ছে যে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগ হচ্ছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরা, এবং দ্বিতীয় যে ভাগটি রয়েছে সেটি হচ্ছে যে আপনাদের কিছু কোয়েরিজ হয়তো আছে সে বিষয়গুলো আপনাদেরকে পরিষ্কার করা বা স্পষ্ট করা। তো প্রথম ভাগে আমি বলতে চাই, আমি এম আবদুল্লাহ আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে দায়িত্বরত পালন করছি, এবং মোটামুটি বলা যায় আপনাদের সকলের সঙ্গে, অর্থাৎ বাংলাদেশের যে সকল প্রতিষ্ঠানে এর শিক্ষার্থী, শিক্ষক কিংবা অন্য আমাদের যে সকল মেন্টর অথবা অভিভাবক যারা রয়েছেন তাদের সঙ্গে মোটামুটি আমাকে কন্টিনিউ মানে কথা বলতে হয় অথবা প্রোগ্রাম করতে হয় অথবা মিটিংগুলো করতে হয়। আহ, তো এর বাইরে এসে আমি একটু বিশেষ করে ধন্যবাদ দিতে চাই ড্রিমার্স একাডেমির একজন ট্রেনার এবং আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মেন্টর শাকিল খানকে। শাকিল খান স্যার আমাদের একজন মেন্টর। তিনি দীর্ঘদিন যাবৎ আমাদেরকে আসলে ফলো করে অবজার্ভ করে আসছিলেন এবং আমাদের কর্মকাণ্ড দেখে তার একটা ভালো লাগার থেকে কাজ করেছিল, না মনে হয়েছিল যে এটি একটি ইফেক্টিভ কোনো বিষয় স্টুডেন্টের জন্য বা আমাদের সোসাইটির জন্য বা নেশনের জন্য। সেই ক্ষেত্রে তিনি সম্ভবত মানে তিনি উদ্বুদ্ধ করেছেন। এবং আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে একটু বলি, সেটি হচ্ছে যে শাহরিয়ার ভাই অর্থাৎ আমাদের যিনি মাননীয় চেয়ারম্যান, ফাউন্ডার এবং চেয়ারম্যান, তিনি বলছিলেন যেমনটি যে আমরা আইসিটি অলিম্পিয়াড জনপ্রিয় করে তুলতে চাই সকলের মাঝে। এবং পাশাপাশি পাশাপাশি হচ্ছে যে আইসিটির ইকোসিস্টেমটাকে আমরা একটু ডেভেলপ করতে চাই আমাদের মতো করে সকলকে সাথে নিয়ে। তো সেই জায়গা থেকে আমাদের প্রয়াস, আমরা বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট সব জায়গাতেই যাচ্ছি, বা ট্রেনিং সেন্টার যেগুলি আছে সব জায়গাতেই যাচ্ছি। আপনারা আমাদের পেজ এবং ওয়েবসাইট দেখলে হয়তো সেটি বুঝতে পারবেন। তো প্রথমত হচ্ছে যেহেতু অ্যাওয়ারনেস প্রোগ্রাম, পাশাপাশি হচ্ছে কন্টেস্ট বা ফিল্টারিং, তারপরে হচ্ছে যদি আমরা চিন্তা করি স্কিল ডেভেলপমেন্ট, তারপর যদি চিন্তা করি যে ইন্ডাস্ট্রি এবং একাডেমির মধ্যে কোলাবোরেশন, এবং এটা গ্লোবালি কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে বা আমাদের এই নেশনকে আমরা পরবর্তী স্টেজে নিয়ে যেতে পারি, সেই 5টি অবজেক্টিভকে সামনে রেখে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ মূলত আমরা রান করি বা এখন পর্যন্ত এর অপারেশন চালিয়ে যাচ্ছি। তো সেই আমাদের এই যাত্রায় বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সব অসংখ্য প্রতিষ্ঠান আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। ড্রিমার্স একাডেমি তার মধ্যে অন্যতম। ড্রিমার্স একাডেমিকে সেজন্য থ্যাঙ্কস দিতে চাই, এবং আরও থ্যাঙ্কস দিতে চাই যে আজকে এরকম একটা সেশন অ্যারেঞ্জ করার জন্য। তো আমরা আর একটু বলতে চাই যে আমাদের আসলে এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের রেজিস্ট্রেশন প্রসেসটা আসলে কি রকম হবে। আপনারা অনেকেই ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছেন,
আরো অনেকেই ইন্টারেস্টেড আছেন রেজিস্ট্রেশন করার জন্য, তার আগে হয়তো ব্যাপারটা বুঝতে চাচ্ছেন বা ক্লিয়ার হতে চাচ্ছেন। সেই জায়গা থেকেই আমরা এই বিষয়টা ক্লিয়ার করব। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওয়েবসাইট দুইভাবে রেজিস্ট্রেশন করা যাচ্ছে। প্রথমত হচ্ছে ডিরেক্টলি ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করা যাচ্ছে, আবার দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটি হচ্ছে যে যিনি মেন্টর বা শিক্ষক হিসেবে আছেন তার ড্যাশবোর্ড থেকেও রেজিস্ট্রেশন করা যায়। তো দুটির দুই রকম অ্যাপ্লিকেশন আছে। তবে যেহেতু কি বলে, এটা ওপেন একটা প্লেস, সে এবং আমরা ট্রেস করতে পারি প্রতিষ্ঠান দিয়ে যে কোন প্রতিষ্ঠান থেকে কোন কোন স্টুডেন্ট এখানে জয়েন করেছে, সেভাবে আমরা যেহেতু করতে পারি, তো সেই লিস্ট বা তালিকা আমাদের থাকে এবং আমরা সেইভাবে তাদেরকে টেক কেয়ার করতে পারি। অথবা ওই প্রতিষ্ঠান যদি কোনো সাপোর্ট চায় যে আমার কতজন স্টুডেন্ট এখানে পার্টিসিপেট করেছে, কোন ক্লাসের অথবা কোন জায়গা থেকে, সেই ডাটাগুলো আমরা তাদেরকে দিতে পারি। এবং সেইভাবে কিন্তু মেন্টর যারা আছেন, আমি একটু মেন্টরের ভূমিকাটা বলি। আমাদের মেন্টর হচ্ছেন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি, স্কুল কলেজের এবং বিভিন্ন ধরনের ট্রেনিং ইনস্টিটিউটের টিচাররা যারা বিশেষভাবে এক্সপার্ট ওই পার্টিকুলার সাবজেক্টের উপরে। তারা বিভিন্ন সময় সেই রেজিস্ট্রেশনের সময় যারা ক্লাস নিয়ে থাকবেন। তো ইতিমধ্যে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা হয়তো দেখেছেন যে ড্যাশবোর্ডে ক্লাস রুটিন দিয়ে দেওয়া আছে। তারপরে ড্যাশবোর্ডের মধ্যে এক্সাম লিঙ্ক চলে এসছে, ইবুক দিয়ে দেওয়া আছে। তারপরে হচ্ছে কিছু ভিডিও লিঙ্ক বা রিসোর্সের একটা রেফারেন্স হিসেবে দিয়ে দেওয়া আছে। পাশাপাশি হচ্ছে যে মক টেস্টের জন্য একটা লিঙ্কও থাকছে। মানে হলো আমরা যারা এখানে পার্টিসিপেট করছি, যে তারা একটা ইন্ডিভিজুয়াল একটা সিলেবাস বুক পাচ্ছি। সিলেবাস বুকের উপরে আমাদের মেন্টর যেমন লাইভে ক্লাস নেবেন, পাশাপাশি সেটি রেকর্ডেডও থাকবে। আবার বিভিন্ন প্রতিষ্ঠানের টিচাররা বা মেন্টররা অথবা ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তারা দায়িত্ব নিয়ে যে তাদের ছেলেমেয়েরা কিভাবে আরো ভালো করতে পারে, যেহেতু এটা নেশন ওয়াইড একটা প্রোগ্রাম, একটা প্রেস্টিজিয়াস ইস্যু, একটা ইমেজগত ব্যাপার, একটা অ্যাচিভমেন্টের একটা ব্যাপার আছে। সেই ব্যাপারগুলোতে কিভাবে তারা আরো ভালো করতে পারে সেজন্য তারা নিজ নিজ উদ্যোগে টেক কেয়ার করে থাকেন। তো ড্রিমার্স একাডেমি যেহেতু একটা ট্রেনিং ইনস্টিটিউটে ভালো প্রতিষ্ঠান, দেশের অন্যতম ট্রেনিং ইনস্টিটিউট, সবার একটা তার কাছে একটা গ্রহণযোগ্যতা আছে। সেই জায়গা থেকে আশা করছি ড্রিমার্স একাডেমির যে সকল ফ্যাকাল্টি মেম্বার কিংবা ট্রেনার যারা আছেন তাদের স্টুডেন্টদের ব্যাপারে তারাও আলাদা করে টেক কেয়ার করবেন। যা তাতে করে কি হবে, পুরো বিষয়টা স্কিল মানে একটা জেনারেশনের জন্য আমরা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাব। এবারে আসি হচ্ছে কম্পিটিশনের বিষয়টা। ফার্স্ট রাউন্ড অর্থাৎ সিলেকশন রাউন্ড, তারপরে হচ্ছে ডিভিশন রাউন্ড, তারপর হচ্ছে সিলেকশন রাউন্ড, ডিস্ট্রিক্ট রাউন্ড, ডিভিশন রাউন্ড এবং হচ্ছে সেমিফাইনাল রাউন্ড। এই সেমিফাইনাল রাউন্ড পর্যন্ত হচ্ছে অনলাইনে হবে। অনলাইনে যে কোনো ডিভাইস থেকে আমরা এটা এক্সামটা দিতে পারবো। শুধু আমাদের দরকার হবে একটা স্মার্ট ডিভাইস, দরকার হবে ইন্টারনেট কানেকশন। এই দুটো জিনিস থাকলে আমরা মামাবাড়ি বসে, বাসার ছাদে বসে, ঘরে বসে, ড্রয়িং টেবিলে বসে কিংবা খেলার মাঠের কোনো এক কোনায় বসেও আমরা এক্সাম টাইম মতো এক্সাম দিতে পারবো, আমাদের যদি ওই ইচ্ছাটা থাকে। তো আমরা সেই জায়গাটাতে এনকারেজ করি যে আপনি চাইলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো ল্যাবে বসে অথবা বাসায় বসে, যেখানে ইন্টারনেট কানেকশনটা অ্যাভেলেবেল থাকে বা ফ্রিকুয়েন্টলি থাকে, সেই জায়গাটা বসে এক্সামটা দিলে আপনারা প্রপারলি আসলে এক্সামটা দিতে পারবেন। তো এটা আসলে দেওয়ার জন্য আপনারা কতটুকু কনফিডেন্ট, সেটার জন্য আমরা কিন্তু মক টেস্টের ব্যবস্থা রেখেছি। মক টেস্ট হলো আপনারা ফাইনালি যে এক্সাম মানে কম্পিটিশনে অংশ নেবেন, এই যে ক্লাস বা এই সেশনগুলো শেষ করার পর আপনারা একটা সময় পাবেন, সেখানে আপনারা মক টেস্ট দিয়ে নিজেদেরকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে পারবেন যে আসলে এই সিস্টেমটাকে এইভাবে ইউজ করতে হয়। এইখানে গেলে আমি আর এতগুলি প্রশ্নের উত্তর আমি এতটা সময়ের মধ্যে দিতে পারবো, অথবা এই প্রশ্নের ধরনগুলো হচ্ছে এরকম হতে পারে। তো এইরকম করে আমরা কিন্তু একাধিক মক টেস্ট দিতে পারবো। তো দেওয়ার পরে গিয়ে হচ্ছে আমরা আমাদের নির্ধারিত ডেট এবং টাইমে আমরা মূল কম্পিটিশনে অংশ নেব। এখন ব্যাপার হলো এই ইনফরমেশনগুলো কোথায় পাবো। এই ইনফরমেশন কিন্তু আমরা যাবতীয় ইনফরমেশন, শুধু এটা না, যেমন ক্লাস রুটিন যেমন ড্যাশবোর্ডে দিয়ে দেওয়া আছে, এক্সাম লিঙ্ক দিয়ে দেওয়া আছে, ইবুক দিয়ে দেওয়া আছে, তারপরে হচ্ছে অন্যান্য যে ভিডিও কোর্সেস বা রিসোর্সেস গুলো দেওয়া আছে, সব ড্যাশবোর্ডেই থাকবে। ঠিক একইভাবে এক্সামটা কখন হবে, এক্সামটা কিভাবে হবে, প্রত্যেকটা বিষয় কিন্তু ওই ড্যাশবোর্ড আপনারা ফলো করবেন।
টাইম টু মানে রেগুলার একটু ভিজিট করবেন, বিশেষ করে সকালে একবার বিকালে একবার একটু ভিজিট মানে লগ ইন করে আপনারা দেখবেন যে আমার নতুন কোনো আপডেট আসছে কিনা, ক্লাসটা কবে, এগুলি প্রত্যেকটা পার্ট, যে আজকে হয়তো কখন ক্লাস হবে, কি কোনো রিভিউ ক্লাস আছে কিনা, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাদের ড্যাশবোর্ড কেন্দ্রিক হয়ে যাবে। মানে আমরা ফেসবুকে না গেলেও চলবে, হোয়াটসঅ্যাপে না আসলেও চলবে, কিংবা যে টিচার বা ম্যাম আছেন এখানে, স্যার বা ম্যাম আছেন, তাদেরকে না আর তাদের কাছে না জিজ্ঞাসা করলেও চলবে, যদি আপনি সচেতন থাকেন আপনার ড্যাশবোর্ড সম্পর্কে। ড্যাশবোর্ডে যে সকল ম্যাটেরিয়াল অথবা যে সকল রিসোর্সেসগুলো আছে সেগুলো যদি আপনি একটু আহ, দেখেন, তাহলে এগুলো আসলে বুঝতে পারবেন। তো এগুলো টাইম টু টাইম আপডেট হতে থাকবে। তো এটা গেল পরীক্ষা পদ্ধতি। আর এই ফাইনাল রাউন্ড আপনাদের অনলাইন এবং রিটেন এবং ভাইভা, এই তিনটার সমন্বয় হবে। এটি ঢাকাতে অফলাইনে হবে। সেটি আমরা একটা ভেন্যুটা বলে দিই, সম্ভাব্য চারটা ভেন্যু। একটা হলো ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, 2 নম্বর ব্র্যাক, 3 নম্বর হচ্ছে বিইউবিটি, 4 নম্বর হচ্ছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। এই চারটা প্রতিষ্ঠানের যে কোনো একটা জায়গায় আপনাদের ফাইনাল, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপ থেকে 20 জন করে সিলেক্টেড হবেন। তারা ফাইনালে এখানে এসে এক্সামটা দিবেন, এবং সেখানে অনেক স্কিল্ড পারসন থাকবেন, এডুকেটর থাকবেন, টিচাররা থাকবেন, বড় বড় নামি দামি মানুষেরা থাকবেন যারা অনেক বেশি আমাদের কে শিখাচ্ছেন, অথবা ইনোভেশন আছে আছে তাদের, বা ওই ধরনের রিসোর্সফুল পারসন এবং রেসপন্সিবল পারসন, তারাই ওখানে কিন্তু প্রেজেন্ট থাকবেন অ্যাজ এ স্পিকার, গেস্ট বা আহ, অন্য রেসপন্সিবল পারসন হিসেবে। তো আমরা আসলে ফাইনালের দিন কি করব, একটা উৎসব, মানে একটা উৎসব মুখর পরিবেশে আমরা এক্সাম দিব, এবং আমাদের প্রাইজগুলো আমাদের যিনি ফাউন্ডার এবং সিইও বলছিলেন যে এক্সাইটিং কিছু ইয়ে থাকবে বা চমৎকার কিছু গিফট থাকবে, সেগুলি আমরা যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হব তারা নিব, এবং সার্টিফিকেটগুলো আমরা নিয়ে নেব ফাইনাল রাউন্ডের জন্য। তো এরকম কিছু প্রসেস আমাদের সিজন 1-এ যেমনটি ছিল, এবার সিজন 3 মানে 2-তে তেমনই আছে। আবার সিজন 3-তেও আমরা কিন্তু এভাবে থাকবে, মানে আমাদের এটা কন্টিনিউয়াস প্রসেস একটা চলবে। আর একটু বলে রাখি যে আমরা শুধু আইসিটি অলিম্পিয়াড বা একটা কম্পিটিশনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। আমরা আইসিটি রিলেটেড বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি, যেখানে আসলে আমরা শুধু শিক্ষার্থী না, শিক্ষার্থী, শিক্ষক, তারপরে হচ্ছেন অভিভাবক বা এই আইসিটি প্রিয় যে সকল মানুষেরা আছে, তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা এখান থেকে পার্টিসিপেট করতে পারবো, অথবা বেনিফিটেড হব, অথবা এখান থেকে অনেক রিসোর্স ম্যাটেরিয়াল বা লার্নিংটা আমরা এখান থেকে পেতে পারবো, নেটওয়ার্কিং হতে পারবে। তারপরে হচ্ছে এই যে আর নিজেদেরকে জাস্ট মানে টেস্ট করা বা জাস্টিফাই করা, সেই ধরনের অপরচুনিটি এই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সবাইকে দিচ্ছে। তো এইটুকু বেসিকলি আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে এবং এর অপারেশন সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই এর মধ্যে আরো কিছু প্রশ্ন আপনাদের হয়তো থেকে থাকবে। আমি সেই প্রশ্নগুলো পরবর্তীতে আমাদের যিনি ফাউন্ডার এবং চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন তিনি দেবেন। তারপরে সিনিয়র ভাইস চেয়ারম্যান আছেন, উনি একটু বাইরে আছেন বলতে ওনার গাড়িতে আছেন, একটু নয়েজ হচ্ছে দেখে উনি একটু দূরে আছেন। তারপরে হচ্ছে কি বলে, আমি আছি, আপনাদেরকে ইনশাল্লাহ যাবতীয় প্রশ্নের উত্তর প্রপারলি আমরা দিতে পারবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আবারও ধন্যবাদ দিতে চাই ড্রিমার্স একাডেমিকে, এবং বিশেষ করে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মেন্টর এবং ড্রিমার্স একাডেমির ট্রেনার শাকিল খান, বিশেষ করে তাকে আমি থ্যাঙ্কসটুকু দিতে চাই। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আমাদের ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এতক্ষণে আমরা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ সম্পর্কে বেসিক এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো সবাই জেনে গেছি। স্যার, আশা করি আমাদের ড্রিমার্স একাডেমির স্টুডেন্টদের জন্য এই দিক নির্দেশনাগুলো এবং এই সুযোগটা অনেক বেশি হেল্পফুল হবে, আর তারা নিজেদেরকে আরো অনেক ডেভেলপ করতে পারবে। আচ্ছা, হ্যাঁ, এখন আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি। আমাদের পার্টিসিপেশন ক্রাইটেরিয়া গুলো আমরা জেনে নেই। আহ, আমরা অ্যাজ এ স্টুডেন্ট আমরা ড্রিমার্স একাডেমি সবাই আসলে জয়েন করতে পারবো, কারণ 5 থেকে 35 বছর বয়সী সকল স্টুডেন্ট এখানে জয়েন করতে পারবে। প্রাইমারি স্কুল টু ইউনিভার্সিটি সব স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করতে পারবে, ঠিক আছে?
আর যারা আমরা নন রেসিডেন্ট বাংলাদেশি আছি, আমাদের ড্রিম ইউনিভার্সিটিতে অনেক নন রেসিডেন্ট বাংলাদেশি স্টুডেন্টও আছো, তারাও জয়েন করতে পারবে এখানে। ঠিক আছে, আমরা একটু রোড ম্যাপটা দেখে নিই। আহ আমাদের রেজিস্ট্রেশন অনগোয়িং আছে 28 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত। অর্থাৎ 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এখানে রেজিস্ট্রেশন করে নিতে পারবো। ঠিক আছে, আর আমাদের সিলেকশন রাউন্ড হবে 15ই মার্চ 2025। ডিস্ট্রিক্ট রাউন্ড 22 মার্চ 2025। ডিভিশনাল রাউন্ড হবে 5 এপ্রিল 2025। সেমিফাইনাল 12 এপ্রিল 2025। গালা রাউন্ড 26 এপ্রিল 2025। কোনো বিশেষ কারণে যদি টাইম লাইনে কোনো চেঞ্জ আসে, তাহলে অবশ্যই আইসিটি অলিম্পিয়াড কর্তৃপক্ষ তরফ থেকে পার্টিসিপেন্টদের অবশ্যই জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে। আমরা সবাই কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবো আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আমরা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবো সবাই। আর্লি রেজিস্ট্রেশন ফি হচ্ছে 299 টাকা। ঠিক আছে, রেজিস্ট্রেশন করার জন্য আমাদেরকে 299 টাকা পেমেন্ট করতে হবে বিকাশের থ্রু। আর যারা রেজিস্ট্রেশন করনি তারা কিন্তু 28 ফেব্রুয়ারির মধ্যে রেজিস্ট্রেশন করে নিতে পারবে। ঠিক আছে, এখানে আমাদের অনেকগুলো সেগমেন্ট আছে। আমরা অনেকে এআই কোর্সে আছি, অনেকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্সে আছি, রোবোটিক্স থেকে শিখে গেছি। তো আমরা কিন্তু সবাই বিভিন্ন ইন্টারেস্টিং সেকশনে জয়েন করতে পারবো। ক্লাস ওয়াইজ সেগমেন্টের কিছু ডিফারেন্স আছে, ডিভিশন আছে, এগুলো আমরা রেজিস্ট্রেশন করার সময় কিন্তু দেখে নিতে পারবো। ঠিক আছে, যেই ক্লাসের স্টুডেন্টরা যেই যেই সেগমেন্টে রেজিস্ট্রেশন করার জন্য এলিজেবল, তারা কিন্তু তাদের ড্যাশবোর্ডে সেই অপশনস গুলো পেয়ে যাবে। ঠিক আছে, এক্সাম প্রসেস নিয়ে আমাদের অনেকের অনেক কনফিউশন ছিল, অনেকের অনেক জিজ্ঞাসা ছিল। আমাদের অনলাইনে এমসিকিউ বেসড এক্সাম হবে ইনিশিয়াল রাউন্ড গুলোর জন্য। আমরা ফিজিক্যালি অ্যাটেন্ড করব ফাইনাল রাউন্ডের জন্য, অর্থাৎ গালা রাউন্ড যেটা। ঠিক আছে, আর 5 রাউন্ডস আছে আমাদের এখানে, যেটা আমরা অলরেডি বলেছি। ঠিক আছে, তো এখানে কিন্তু অনেক ইন্টারেস্টিং, অনেক আকর্ষণীয় পুরস্কার আছে চ্যাম্পিয়নসদের জন্য। চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ, সেকেন্ড রানার আপ সবাই কিন্তু প্রাইজ মানি পাবে। আর উইনারদের জন্য আরো অনেক ধরনের পুরস্কার আছে, সার্টিফিকেট, মেডেল, এরকম অনেক পুরস্কার পাবে। আর যারা আমরা সবাই পার্টিসিপেট করব, সব পার্টিসিপেন্টদের জন্য কিন্তু সার্টিফিকেট আছে। এখন আমি আমাদের কো ফাউন্ডার শরীফ আহমদ স্যারকে অনুরোধ করব এখানে কিছু কথা বলার। Thank you so much, Miss Anika. And first of all, thank you so much, Sharir Bhai, the founder and CEO of ICT Olympiad. Plus, আপনারা আরো দুইজন আমাদের সাথে জয়েন করছেন, আব্দুর রহমান ভাই and আব্দুল্লাহ ভাই, the project director. Thank you so much. আপনাদের সময়, মূল্যবান সময়টা আপনি দিয়েছেন আমাদের প্যারেন্টস এবং আমাদের কোডারদের জন্য। সো ফার কিছু কোয়েশ্চেন্স ডেফিনেটলি ক্লিয়ার হয়েছে, সামনে আরো কিছু কোয়েশ্চেন্স আছে। সো আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশনে ডেফিনেটলি এগুলো ক্লিয়ার হবে। সো যেদিন আমরা শুনেছিলাম যে আইসিটি অলিম্পিয়াড লঞ্চ হচ্ছে, মানে তার সেকেন্ড ডে থেকেই মানে আমার সাইড থেকে ইনস্ট্রাকশন ছিল যে সব টিচারদেরকে বলে দাও যে সব ক্লাসে যেন এটা অ্যানাউন্স হয়ে যায়। বিকজ আমরা যেই মানে আইসিটি অলিম্পিয়াড যেই মিশনটা নিয়ে কাজ করছে, ড্রিমার্স একাডেমি ইজ অলসো ফলোইং দ্য সেম মিশন, যে আমাদের বাংলাদেশে মানে আইসিটি যে কমিউনিটিটা আছে সেটাকে বিল্ড আপ করা, সো দ্যাট বাংলাদেশ একসময় গিয়ে একটা টেক ট্যালেন্ট হাব হয়, রাইট? সো দ্যাট সো উই শেয়ার দ্য সেম মিশন। সো when I heard about this, আমি বলেছি যে ইমিডিয়েটলি উই হ্যাভ টু লেট অল আওয়ার কিডস নো। সো সব ইনস্ট্রাক্টরদেরকে বলে দেওয়া হয়েছে, অ্যান্ড তারা সব স্টুডেন্টদেরকে এনকারেজ করছে, ইন্সপায়ার করছে, অ্যান্ড আই হোপ অনেকেই রেজিস্ট্রেশন করেছে, অলরেডি রেজিস্ট্রেশন করেছে। এবং যারা এখানে আছে এখনো রেজিস্ট্রেশন করনি, অথবা প্যারেন্টস যারা আমাকে শুনছেন এখনো রেজিস্ট্রেশন করেনি, আপনারা দেখেছেন যে এখনো অনেক সময় আছে, আপনারা রেজিস্ট্রেশন করে ফেলেন।
আর ওখানে ইনস্টিটিউট হিসেবে ড্রিমার্স একাডেমি যদি দেন, দেন উই ক্যান ট্র্যাক যে আসলে ড্রিমার্স একাডেমি থেকে কতজন স্টুডেন্ট আমাদের আইসিটি অলিম্পিয়াডে পার্টিসিপেট করছে। অ্যান্ড এখানে আমাদের ইনস্টিটিউট থেকে মেন্টর আছে শাকিল, সো হি ইজ অলসো দেয়ার টু হেল্প। আমাদের প্রত্যেকটা ইনস্ট্রাক্টরকে আমরা গাইড করছি, সো দ্যাট স্টুডেন্টদের যদি কোনো হেল্প লাগে তাহলে তারা তাদের কোডিং ক্লাসেসে তারা এগুলো আস্ক করতে পারবে, এবং আমাদের সব ইনস্ট্রাক্টরই আসলে উইল হেল্প দেম। অ্যান্ড যেভাবে আপনি বললো যে দ্য ড্যাশবোর্ড ইজ রিয়েলি গুড, অ্যান্ড তোমরা যারা লগ ইন করেছো ড্যাশবোর্ড ভালো করে চোখ রাখবে, এবং ড্যাশবোর্ডের মধ্যে ইউ উইল সি এভরিথিং, ওখানে সবকিছুই দেখতে পারবে যেভাবে আব্দুল ভাই বললো আর কি। সো দ্যাট উইল অলসো বি হেল্পফুল। অ্যান্ড আমি সবাইকে বলতে চাই যে আমাদের ড্রিমার্স এর স্টুডেন্টরা অলরেডি অনেক মানে ডিফারেন্ট ডিফারেন্ট অলিম্পিয়াডে অলরেডি পার্টিসিপেট করেছো এবং অ্যাওয়ার্ডসও পেয়েছো। সো তোমরা এখানেও ভালো করবে এই দোয়াই করি। সো বেশি বেশি করে প্র্যাকটিস করবে, তোমাদের বেস অ্যান্ড ফাউন্ডেশন ইজ দেয়ার। সো তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, যে ম্যাটেরিয়ালস গুলো, পিডিএফস গুলো, মক টেস্ট যেগুলো আছে সেগুলোতে পার্টিসিপেট করো, ভিডিওস গুলো দেখো, কন্টেন্ট গুলো দেখো, অ্যান্ড হোপফুলি এখানে যে চ্যাম্পিয়ন প্রাইজ মানি গুলো দেখা যাচ্ছে, তো ডেফিনেটলি এখান থেকে 1 2 3 তো চাই সবগুলো ড্রিমার্স একাডেমির বাচ্চারাই হোক ইনশাল্লাহ। সো অল দ্য ভেরি বেস্ট টু everyone, and again to Shayer Bhai, the founder and CEO of ICT Olympia. This is a very good initiative, and Abdur Rahman Bhai and Abdullah Bhai, this is a very good initiative, and আমাদের বাংলাদেশের ফুল ইকোসিস্টেমের জন্য this is a very good project and initiative, and inshallah this is season 2, and inshallah many more seasons to come. So all the best to the ICT Olympiad team as well. So thank you so much আমার সাইড থেকে এতটুকুই, and over to you Miss Anika. Thank you. থ্যাংক ইউ স্যার আপনার মূল্যবান বক্তব্যের জন্য। অ্যান্ড অলসো থ্যাংক ইউ স্যার আজকের এই সেশনটা আয়োজন করার জন্য। আর যে আমাদের স্টুডেন্টরা এবং আইসিটি অলিম্পিয়াডের গণ্যমান্য ব্যক্তিদের সাথে একটা সরাসরি কানেকশন তৈরি হচ্ছে এটার মাধ্যমে। ওরা ওদের কনফিউশন গুলো ক্লিয়ার করতে পারবে। ওকে, সো আমরা এখন আমাদের কিউএনএ সেশনে চলে যাব। হ্যাঁ, সবাই হ্যান্ড রেজ করো। আমি নেম কল করছি, সবাই আনমিউট করে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? সাগনিক, সাগনিক কি শুনতে পাচ্ছো? ইয়েস ম্যাম। আমাদের পরীক্ষা যে হবে কোশ্চেন গুলো কি এমসিকিউ আসবে? আমি অ্যান্সার দিচ্ছি শাহরিয়ার। তোমাদের যেই রাউন্ড গুলো বলা হয়েছে সবগুলো রাউন্ডের পরীক্ষাই এমসিকিউ হবে। শুধুমাত্র যারা ফাইনাল রাউন্ডে যাবে, অর্থাৎ প্রতি ক্লাস থেকে আমরা 20 জন করে ফাইনাল রাউন্ডে নিব। ফাইনাল রাউন্ডে যে 3টা পরীক্ষা হবে, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে ভাইবা, আরেকটা হচ্ছে রিটেন। শুধুমাত্র ক্লাস 1 2 এদের জন্য রিটেন হবে না। বাকি 3 থেকে যারা আছো তাদের জন্য ভাইবা হবে, একটা এমসিকিউ হবে, একটা রিটেন পরীক্ষা হবে। এটা শুধুমাত্র ফাইনালের জন্য, বাকি সব পরীক্ষা এমসিকিউ। আচ্ছা, আমি শাগনিকের ফাদার্স বলছিলাম। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কি আপনার ওইখানে তো অনেকগুলো সেকশন আছে, তো সেখান থেকে কি যে কোনো একটা চুজ করতে হবে না সবগুলোকেই মানে ইয়ে করতে হবে? আচ্ছা, এটা যদি আপনি আমাদের ওয়েবসাইটে যান, সেখানে জি। দেখবেন এটা হচ্ছে আমাদের টোটাল 21টা সেগমেন্ট ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত। বাট আমরা যেমন ক্লাস 1-এর জন্য কিন্তু শুধু একটা সেগমেন্ট, এরকম ক্লাস এবং বয়স অনুযায়ী সেগমেন্ট ভাগ করা আছে। অর্থাৎ আপনার সন্তান যেই ক্লাসের, সেই ক্লাসের সেই সেগমেন্টগুলো ওখানে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন শুধুমাত্র সেগুলোই পাবেন। হ্যাঁ, আমি রেজিস্ট্রেশন করেছি। আমি ড্যাশবোর্ডে যেটা দেখতে পাচ্ছি যে এখানে আইসিটি নলেজ, মানে ও হচ্ছে ক্লাস 3-তে পড়ে আর কি। তো 3-তে হলে আইসিটি ওর নলেজ, জন্য হার্ডওয়্যার, সম্ভবত সাইবার ওর জন্য সিকিউরিটি, হচ্ছে জেনারেল নলেজ, হার্ডওয়্যার, সাইবার সিকিউরিটি, কমিউনিকেশন সিস্টেম, সফটওয়্যার, এই 5টা সেগমেন্ট। এই পাঁচটাই কি ওকে ইয়ে করতে হবে, হ্যাঁ, এই স্টাডি করতে 5টাই হবে? আমাদের যে কন্টেন্ট আছে এবং ওর যে নলেজ আছে পড়তে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। স্যার আপনি কি আরেকবার একটু রিপিট করতে পারবেন? আমি ওটা বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি পর্যন্ত হচ্ছে সবার জন্য এই কম্পিটিশন।
যদিও ড্রিমার্স একাডেমিতে হয়তো ইউনিভার্সিটি পর্যন্ত নাই। ধরো আমাদের টোটাল হচ্ছে 21টা সেগমেন্ট, অর্থাৎ 21টা সাবজেক্ট বা টপিক আছে। কিন্তু ধরো তুমি ক্লাস 1-এ পড়ো, তোমার জন্য হয়তো একটাই থাকবে, শুধুমাত্র জেনারেল নলেজ। আর জেনারেল নলেজ লাইক দিস, ধরো আমরা কি জানি, এ ফর অ্যাপেল, বি ফর বল। ওখানে আমরা শিখবো টেকনোলজি ওয়ার্ড, এ ফর অ্যাবাকাস, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার। তো শুধু ক্লাস 1-এর জন্য এই একটাই। আবার ক্লাস 2-তে গেলে তখন তার জন্য এই জেনারেল নলেজের সাথে সাথে হার্ডওয়্যার একটা টপিকস থাকবে, দুইটা। অর্থাৎ তুমি যেই ক্লাসে পড়ো সেই ক্লাস অনুযায়ী তোমার টপিকস অটোমেটিক থাকবে, এটা তোমাকে চুজ করা লাগবে না। স্যার আমার একটা কোশ্চেন আছে। জি। স্যার আমি যখন রেজিস্ট্রেশন করি তখন ওখানে বলেছে এই আচ্ছা কিভাবে? স্যার আমি ক্লাস 5-এ পড়ি, তো এখানে আমার যখন ওয়েবসাইটে ঢুকেছি তখন এখানে আসে যে আইসিটি জেকে প্রোগ্রামিং আমার অনেকগুলো সেগমেন্টস আছে। হ্যাঁ, তুমি ক্লাস 5-এ পড়লে তোমার জন্য হচ্ছে 10টা সেগমেন্ট, জিকে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হার্ডওয়্যার, সাইবার সিকিউরিটি। এগুলাতে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। আমরা চাচ্ছি কি, আম, আমরা চাচ্ছি যে তুমি তো ক্লাস 5-এ পড়ো, তোমার স্কুলে হয়তো সাইবার সিকিউরিটি নিয়ে এখনো পড়াই নাই, কিন্তু আমরা চাচ্ছি তুমি ক্লাস 5-এ বয়স অনুযায়ী সাইবার সিকিউরিটির কিছু একটা অংশ জানো, যাতে তুমি আরেকটু বড় হলে এই জিনিসটা আরো ভালোভাবে জানতে পারো। ঠিক স্যার আছে? স্যার 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 ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার Okay, ঠিক আমি আছে, আমার কোয়েশ্চেন আমি বলতে নেম পারি? কল করলে তারপরে কোয়েশ্চেন করবে, ঠিক আছে? আমি নেম কল করলে তারপরে কোয়েশ্চেন করবে। আচ্ছা, ওয়াইস হোসেন। জি, ওয়াইস হোসেন। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে যে স্যার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা কি পাইথনে করতে হবে নাকি স্যার হচ্ছে সি প্লাস প্লাস, সি হ্যাশ এগুলো করতে হবে? এইটা হচ্ছে একটু ডিপেন্ড করবে তুমি কোন ক্লাসে পড়ো। আমরা সি প্লাস প্লাস। স্যার ক্লাস 6-এ আমি পড়ি, ক্লাস 7-এ পড়ি আমি। আচ্ছা, তুমি এখন হচ্ছে ক্লাস 7-এ পড়ো। জি স্যার। আচ্ছা, ক্লাস 7-এর জন্য এই মুহূর্তে শুধু আমরা পাইথন সম্পর্কে তোমাকে একটু ধারণা দিব। ঠিক আছে? তুমি যদি মনে করো তুমি আরেকটু অ্যাডভান্স শিখবা, তখন আমাদের ক্লাসের যেই মেন্টর থাকবেন তাকে বললে সে তখন তোমাকে অ্যাডভান্স লেভেলে ধারণা দিবে। কিন্তু আমাদের এটা চিন্তা করতে হচ্ছে, শুধুমাত্র তো ডিমার্স একাডেমি না, ডিমার্স একাডেমির স্টুডেন্টরা আমরা জানি টেকনোলজিতে অনেক ভালো জেনে থাকে। আমাদের চিন্তা করো, আমাদের ঢাকার বাইরে যেসব স্কুল কলেজ আছে ওরা তো এত সুবিধা পায় না, তাই না? এই জন্য তোমাদের সিলেবাস সেগমেন্ট গুলা, টপিকস গুলা হয়তো অনেক বেশি হচ্ছে, কিন্তু ভিতরে কন্টেন্টটা থাকবে একটু কম। আমরা চাচ্ছি ক্লাস 7-এর যিনি স্টুডেন্ট আছে সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে জানুক, আর পাইথন সম্পর্কে অল্প একটু জানুক, যাতে সে পরে পাইথনটা শিখতে পারে। পাইথন শিখতে হলে তোমরা স্যার ড্রিমার শিখবে। হ্যাঁ। স্যার আমি কি আমার আমরা যেটা প্রশ্ন শিখেছি বলতে পারি? স্যার, আনিকা ম্যাম যার নাম বলে তার, সে শুধু কথা বলো। স্যার আমি তো ঠিক আছে, স্যার স্যার ওয়াইস পাইথন হোসেনের শিখেছি। জি। এখন কি স্যার পাইথনে করলে কি স্যার কিছু হবে? হ্যাঁ, তুমি পাইথন শিখে থাকলে তুমি তো ভালো, তাহলে তোমার এই সাবজেক্টটা বেশি পড়া লাগবে না। তাহলে ওখান থেকে তুমি ক্লাস 7-এ তোমার সম্ভবত 12টা সেগমেন্ট, তুমি ওইখান থেকে যেটা তুমি কম জানো সেটাতে একটু ভালো করে পড়বা। পাইথন যদি তুমি জেনে থাকো তাহলে তো তুমি এইটার কোশ্চেনগুলোর অ্যান্সার দিতেই পারবা। তাহলে তোমার ওখানে ক্লাউড কম্পিউটিং আছে, গ্রিন ডিজিটালাইজেশন আছে, চ্যাট জিপিটি আছে, ওগুলো সম্পর্কে একটু জানতে হবে। স্যার স্যার যদি মানে কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি স্যার হচ্ছে পাইথন আছে? হ্যাঁ, পাইথন আছে। স্যার থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। স্যার এটার জন্য কি আমাদের আলাদা ক্লাস এবার নেওয়া হবে? এবার ফারিস কোশ্চেন করবে, ঠিক আছে? বাকিরা মিউট থাকবো। আসসালামু আলাইকুম স্যার, আজকে কি কোনো ক্লাস হবে? আজকে এই আমাদের আইসিটি অলিম্পিয়াডের, ইয়েস স্যার। আচ্ছা, আইসিটি অলিম্পিয়াডের ক্লাস অলরেডি 27 তারিখ থেকে শুরু হয়ে গেছে। সো তোমরা যারা যারা রেজিস্ট্রেশন করেছো তারা তারা ড্যাশবোর্ডে গেলে ক্লাস পাবে। স্যার আমি যারা সরি বাট আমি তো আমি বলি, আমি 27। যারা ক্লাস করতে পারছো না, এই যে 3 দিন চলে গিয়েছে, এই ক্লাসগুলা আমাদের ওখানে ড্রাইভ লিংক থাকবে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে।
স্যার ক্লাস কি প্রত্যেক দিন হবে নাকি প্রতিদিন? না, আমাদের একটা রুটিন দেওয়া আছে, রুটিন অনুযায়ী ক্লাস হবে। ধন্যবাদ। রুটিন তুমি তোমার ড্যাশবোর্ডে পেয়ে যাবে। তোমার ক্লাসের জন্য আলাদা রুটিন তুমি তোমার ড্যাশবোর্ডে পাবে। এবার সাদ কোশ্চেন করবে, সাদ। আহ আমাদের যে ক্লাস হবে সেই ক্লাস কখন কখন হবে, লাইভ ক্লাস? লাইভ ক্লাসটার রুটিন তোমরা তোমাদের ড্যাশবোর্ডে পাবে। তাছাড়া তোমরা যদি আমাদের ওয়েবসাইটে ভিজিট করো, সেখানেও কিন্তু আমাদের রুটিন দেওয়া আছে। সো এটা খুব স্পেসিফিকলি বলতে পারছি না, বাট তোমার যেটা যেই ক্লাস সেই ক্লাসের সময়সূচি ওখানে দেওয়া আছে, তবে সবগুলোই সন্ধ্যার পরে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, এবার মাইশা কোশ্চেন করবে। আমাদের এই রেকর্ড মানে এই মিটিং এর রেকর্ড ক্লাসটা কি দেওয়া যাবে? এইটা ড্রিমার্স একাডেমি বলতে পারবে। জি, আমাদের এই সেশনটা লাইভ রেকর্ড হচ্ছে, সো আমরা রেকর্ডিংটা আমাদের ফেসবুক পেজ যে দিয়ে দিব, এটা তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ফেসবুক পেজটা কিভাবে পাবো? ড্রিমার্স একাডেমির এটা আমরা ক্লাসে তোমাদেরকে ড্রিমার্স একাডেমির ফেসবুক পেজের লিংক দিয়ে দিব, ঠিক আছে? ওকে মিস। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন সানজিদা আফরোজ কোশ্চেন করবে। হ্যালো, হ্যাঁ জি। শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। আমার একটু প্রশ্নটা ছিল যে আপনারা যে ফ্লোটা দিলেন ওখানে ক্লাস শুরু দেখলাম 27 জানুয়ারি, সো আজকে তো আসলে 29 জানুয়ারি। এখন আমি বুঝতে পারছি না, আমি একটু আগে রেজিস্ট্রেশন করেছি আমার ছেলের জন্য। আচ্ছা ম্যাম, এখানে হচ্ছে আমাদের 27শে জানুয়ারি থেকে ক্লাস শুরু হয়ে গেছে। সো আচ্ছা। যারা যারা আসলে অন টাইমে, বা আমাদের যেহেতু রেজিস্ট্রেশনটা চলমান, সো হ্যাঁ। ক্লাসগুলোর ভিডিও রেকর্ডিং ওখানে থাকবে। এরপরেও আমাদের আচ্ছা। ওখানে কিন্তু সাপোর্ট বক্স আছে, অর্থাৎ আপনি ড্যাশবোর্ডে দেখবেন একটি সাপোর্ট বাটন পাবেন। হুম ওখানে আপনি যদি হুম। জানান যে ওখানে আপনি বুঝতে পারছেন না, আমাদের মেন্টররা আপনাদেরকে ওই ক্লাসগুলো ব্যাপারে হেল্প করবে। আচ্ছা, তাহলে রেজিস্ট্রেশন যেখানে অলরেডি করলাম ওখানে ড্যাশবোর্ডে বাকিগুলা শো করছে। ও ক্লাস 6-এ পড়ে। ড্রিমার্স এর সাথে আসলে পাইথন করেছে, পাইথনে মেনলি ওর ইন্টারেস্ট, এখন এআই এরও ক্লাস করছে। তো ওখানেই কি সবগুলা শো করবে যে ও কোনগুলাতে পার্টিসিপেট করতে পারবে, তাই তো? জি, ওখানেই শো করবে ম্যাম, আপনার ড্যাশবোর্ডেই সবকিছু দেওয়া থাকবে, দেওয়া আছে। ওখানে যে আচ্ছা। ভিডিওগুলো আছে, ভিডিওগুলো দেখতে হবে। আমাদের কন্টেন্ট দেওয়া আছে, দেখবেন ই বই দেওয়া আছে। প্রত্যেকটা যে ও 6-এ পড়লে ওর 12টা আচ্ছা। দেওয়া আছে, 12টা টপিক্সেরই কিন্তু বই দেওয়া আছে। আচ্ছা। ওইগুলো একটু পড়তে হবে, ভিডিওগুলো দেখতে হবে, আমাদের যে ক্লাসগুলো মিস হয়েছে সেগুলো একটু দেখবে। আর তারপরেও যদি কোনো হেল্প লাগে, আমাদের হুম ওখানে হুম। সাপোর্ট সিস্টেম আছে। আমাদের ওখানে কিন্তু মেসেজেও আমাদের 24 আওয়ার্স কিন্তু আমাদের সাপোর্ট দেওয়া হচ্ছে। আচ্ছা। নক করলেও আমাদের টিম আপনাদের হেল্প করবে, সাথে ড্রিমার্স একাডেমি। আপনার কথা আসলে শোনা যাচ্ছে না। জি ম্যাম, ড্যাশবোর্ড থেকে আপনি সব সাপোর্ট পাবেন। আই থিংক আমি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমি চেক করব। হ্যাঁ, থ্যাংক আমি চেক করবো, আই চেক। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার আরহাম আহমেদ কোশ্চেন করতে পারেন। স্যার আরহাম আহমেদ। জি। স্যার, এদিকে যে আমাদের পার্সোনাল ইনফরমেশন দিতে বলছে, ওদিকে গ্রুপ দেওয়া একটা অপশন আছে, ওটার মধ্যে কি দেব এটা তো আমি বুঝছি না। গ্রুপ অপশন আছে একটা, ওটা আমি ফিল আপ করি নাই, ওটা আমি বুঝছি না কি দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে পার্সোনাল প্রোফাইল, অর্থাৎ তুমি যখন রেজিস্ট্রেশন করো তখন অনেক ইনফরমেশনই আমরা নেই না। তো এটা হচ্ছে তুমি ওইখানে তোমার দেখো লেখা আছে কারেন্ট, অর্থাৎ লাস্ট, বা লাস্ট ইনস্টিটিউট, অর্থাৎ তুমি এখন যেই স্কুলে পড়ো সেই স্কুলে যদি কোনো গ্রুপ থাকে সেটা লিখবে। বা অনেক স্কুলে যেমন সেকশন থাকে, যে সান সানবিম, বা এই যে বিভিন্ন ধরনের সেকশন থাকে না, অ্যাথেনা, বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলে, বা তোমাদের সেকশন থাকে A, B, C, বা মর্নিং শিফট, ডে শিফট, এরকম যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপের নামটা লিখবে। ঠিক আছে। মানে মানে আমার স্কুলের গ্রুপ না? আর মানে তোমার স্কুলের স্কুলে গ্রুপ, স্কুলের গ্রুপ দেওয়া যায়? কেউ সমস্যা নেই। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফিজ।
আল্লাহ। স্যার হুরাইরা হুরাইরা আইডি থেকে কোশ্চেন করতে পারেন। হুরাইরা হুরাইরা কি শুনতে পাচ্ছ? হুরাইরা ঠিক আছে, রুফাইদা বিনতে রেজা কোশ্চেন করতে পারো। আসসালামু আলাইকুম, আমি রুবাইদা বিনতে রেজার বাবা বলছি। আমার মেয়ে ক্লাস 1-এ পড়ে, রেজিস্ট্রেশন অলরেডি করেছে। তো কয়েকটা কোশ্চেন আমার ছিল, এখানে 4 রাউন্ড হবে, 4টা রাউন্ড হবে অনলাইনে। তো কত মার্কসের হবে, কতটুকু সময়ের জন্য হবে, কয়টা প্রশ্ন থাকবে, আর মক টেস্ট অ্যাভেলেবল থাকবে কিনা? আচ্ছা, থ্যাংক ইউ স্যার। অবশ্যই মক টেস্ট অ্যাভেলেবেল হবে। আমাদের ক্লাসগুলো যখন শেষ হবে তখন সেটার মক টেস্টটা সে ফ্রিতে দিতে পারবে আর প্র্যাকটিসের জন্য। আর আমাদের সিলেকশন রাউন্ড থেকে ফাইনাল রাউন্ড পর্যন্ত, তার আগ পর্যন্ত যে অনলাইন সেশনটা হবে, এই এক্সামটা হবে, সেটা 100 মার্কের প্রশ্ন হবে। বাট প্রতিটা সেগমেন্ট, অর্থাৎ ধরেন আমাদের সিলেকশন রাউন্ড থেকে তারপরে যেই ডিস্ট্রিক্ট রাউন্ড যাবে, তারপরে যে ডিভিশনাল রাউন্ড যাচ্ছে, এভাবে করে যে রাউন্ডগুলো যাবে ওখানে সময়টা কম থাকবে। সিলেকশন রাউন্ডে আমাদের বর্তমান পরিকল্পনা আছে 1 ঘন্টার এক্সাম নেওয়ার, তারপর এটা আস্তে আস্তে কমতে থাকবে সময়টা। আচ্ছা, স্যার আমার একটা কোশ্চেন আছে। জি। আচ্ছা আর আমাদের এখানে কি এই ই বুকের মধ্যে থেকে কোশ্চেন হবে? ই বুক ই যেটা দেওয়া আছে? জি স্যার, ই বুক এবং আমাদের যে ভিডিও কন্টেন্ট আছে এবং আমাদের যে ক্লাসগুলো হবে এর মধ্যে থেকেই কোশ্চেন হবে। তাছাড়া আপনি যে টেস্ট দিবেন সেখানেও আপনি কোশ্চেনগুলো সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা, সালে কোশ্চেন করতে পারবেন। স্যার 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 আমাদের যে ফাইনাল হবে, এখন ফাইনালে আমরা ডেস্টিনেশনে কোনখানে পৌঁছাবো, আপনি কয়েকটা নাম বলে দিলেন। আচ্ছা, ফাইনাল রাউন্ডটা হবে ঢাকাতে যে কোনো একটি ইউনিভার্সিটিতে হবে। এটা আমরা, আমাদের কাছে বেশ কয়েকটা অফার আছে, বাট আমরা চিন্তা করছি কোথায় হলে ভালো হবে। এটা ব্র্যাক ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ডেফোডিল ইউনিভার্সিটি, এগুলোর যে কোনো একটাতে হবে আশা করছি। আর স্যার মক টেস্টে কি প্র্যাকটিস টেস্টের মতো, মানে কোনো ইলিমিনেশন থাকবে না? কোনো এলিমিনেশন থাকবে না। মক টেস্ট হচ্ছে, সাপোজ তুমি রোবোটিক্স নিয়ে পড়েছো, তুমি চাইলে রোবোটিক্সের একটা পরীক্ষা দিতে পারো, যাতে তুমি বুঝতে পারলে কোথায় কোথায় ভুল হচ্ছে। তুমি যদি ভুল করো ওই কোশ্চেনগুলো দেখিয়ে দিবে যে তুমি ভুল করেছো, তো তুমি আর স্যার কারেকশন করতে আহ, পারবে। আর স্যার হাইয়েস্ট নাম্বার অফ টপিকস কত, যাতে আমরা নিতে পারবো, মানে হাইয়েস্ট নাম্বার অফ সেগমেন্টস? হাইয়েস্ট নাম্বার অফ সেগমেন্ট এটা শুধুমাত্র ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের জন্য 21টা সেগমেন্ট। ওকে স্যার। তুমি কোন ক্লাসে পড়ো? স্যার 7। আচ্ছা, তোমার জন্য তুমি ড্যাশবোর্ডে রেজিস্ট্রেশন করে থাকলে দেখবা তোমার জন্য তোমার ড্যাশবোর্ডে তোমার সেগমেন্টগুলো শুধু দেওয়া আছে। ওকে স্যার। স্যার এটার সাথে মিল রেখে আমার একটা কোশ্চেন ছিল, কেউ যদি এই নির্দিষ্ট দিনগুলাতে এক্সামে যদি পার্টিসিপেট না করতে পারে, তো সেক্ষেত্রে কি পরবর্তীতে তার জন্য কোনো সুযোগ থাকবে পরীক্ষা আবার দেওয়ার? আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। এটা এই মুহূর্তে আমাদের এরকম কোনো ডিসিশন আসে নাই, বাট আমরা যদি দেখি সেই ক্ষেত্রে নাম্বার অফ পার্টিসিপেন্ট, কোনো টেকনিক্যাল প্রবলেম বা কোনো, যেহেতু এটা ইন্টারনেটে কানেক্টেড থাকতে হবে, ইন্টারনেটের আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল। একটু বলি, আমি এটা শেষ করি। সেই ক্ষেত্রে আমরা ওই সময় আসলে বিবেচনা করব, বাট বর্তমানে আমাদের এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমরা করছি না। এক্সাম ডেট যেটা ডিক্লেয়ার করা হবে ওই ডেটেই পরীক্ষা দিতে হবে এবং সেটা সিস্টেমে ড্যাশবোর্ডে যে পরীক্ষাটা দিতে হবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার আচ্ছা, উমার আব্দুল্লাহ নাসিফ কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওকে স্যার, আমরা যদি কোয়েশ্চেন না বুঝি তাহলে কি আমরা ওটা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু পরীক্ষার সময় পারবে না। হ্যাঁ, পরীক্ষার সময় তো তোমার
ওই সিস্টেমে শুধু তোমাকে টিক মার্ক দিতে হবে অথবা রেডিও বাটন চুজ করতে হবে। তখন তো তুমি কপি পেস্ট করতে পারবে না। বাট আমরা চেষ্টা করছি, যেহেতু আমাদের কাছে অনেকগুলো ইংলিশ মিডিয়ামের রিকোয়েস্ট এসেছে, আমরা এটা গতকালই একটা মিটিং হয়েছে, আমরা এই মুহূর্তে কথা দিতে পারছি না, বাট আরো 10-15 দিন পরে আমরা বলতে পারবো। আমরা কোশ্চেনটা তখন এক্সামটা তোমরা ওখানে অপশন পাবা যে তুমি বাংলায় দিতে চাও না ইংলিশে দিতে চাও। তুমি যদি ইংলিশ বাটনটা প্রেস করো তখন কোশ্চেনগুলো অটোমেটিক ইংলিশে হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার স্যার। আমি কি একটা প্রশ্ন করতে পারি? আনিকা ম্যাম যাকে বলে সে শুধু কোশ্চেন করো, তুমি অবশ্যই পারবে, ওনাকে পারমিশন নাও। ওকে স্যার, মক টেস্ট আমি যদি একটা দেই তাহলে কি আমি ওই সেম মক টেস্টটা কি আবার দিতে পারবো? সেম মক টেস্টটা অবশ্যই আবার দিতে পারবে, সেই ক্ষেত্রে ডিফারেন্ট কোশ্চেন আসবে, ওই একই কোশ্চেন আর আসবে না। ওকে। স্যার আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ বলো। জি, ওই যে আসলে আমার মেয়ে এখানে কোডিং এ ভর্তি হয়েছে ডিমার্স একাডেমিতে, মাত্র 2টা ক্লাস করছে। ও ও যে ক্লাস 3 থেকে 4 এ উঠছে, ইংলিশ ভার্সনে পড়ে। সেই ক্ষেত্রে ও যদি মানে আইসিটি অলিম্পিয়াডের জন্য রেজিস্ট্রেশন করতে, তাহলে ওর কয়টা সাবজেক্ট হবে? ম্যাম, আপনাকে তাহলে ক্লাস 3তেই রেজিস্ট্রেশন করতে হবে আমি বলবো, কারণ আমাদের ওখানে রেজিস্ট্রেশনের সময় আমরা বলে দিচ্ছি 2024 সালে যেই ক্লাসে ছিল সেই ক্লাসে রেজিস্ট্রেশন করতে। তাহলে আপনি ক্লাস 3-র জন্য যদি রেজিস্ট্রেশন করেন 3টা টপিকস পাবেন: জেনারেল আইসিটি, হার্ডওয়্যার, সাইবার সিকিউরিটি, কমিউনিকেশন অ্যান্ড সফটওয়্যার। জি স্যার, ওই যে আজকে যে রেকর্ডেড ক্লাসটা এটা কি কিসের মাধ্যমে পাবো আমরা? কোথায় আপনি সার্কুলেট করবেন স্যার? আমি এই রেকর্ডেড ক্লাসটা আমরা ফেসবুক পেজে দিয়ে দিব, ঠিক আছে? এটা আমরা ক্লাসে, আমাদের ক্লাসগুলোতে আমরা বলে দিব এটা কিভাবে আপনারা অ্যাক্সেস করতে পারবেন। আপনাদের যদি আইসিটি অলিম্পিয়াড রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে একান্তই সেই কোয়েশ্চেনস গুলো এখানে করুন, ঠিক আছে? ওকে আজকে ওকে রেকর্ডেড থ্যাংক ইউ। সেশন নিয়ে না। জি থ্যাংক ইউ। স্যার হ্যাঁ, একজন আমাদের একজন করে, আইসিটি একজন একজন করে। অলিম্পিয়াডের পরীক্ষা কবে হবে? ওখানে একটা ডেডলাইন রুটিন দেয়া আছে, এটা তোমাদের সাথে তাহলে শেয়ার করে দিব যে কোন দিন কোন পরীক্ষাটা হবে। মিস বলো। মিস আরেকটা প্রশ্ন ছিল আমার, আমি প্রশ্নটা কি কি প্রশ্ন করবো? করতে পারি? হ্যাঁ হ্যাঁ, করো। আসসালামু আলাইকুম, আমি লিভ নিলাম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। মিস মিস একজন একজন করে করো। কোশ্চেন ছিল মিস আমি করি। দাঁড়াও, মিস নাম কল আমাদের করবে। আইসিটি পরীক্ষা কবে হবে? কিসের আমি উপরে হবে? বিনয়। মিস পরীক্ষা কবে হবে? এক মিনিট পরীক্ষার 1 মিনিট, একজন একজন করে, একজন একজন করে একটু অপেক্ষা করো। তো মিস আমরা পরীক্ষা কবে হবে? ওইটা রুটিন দিয়ে দেওয়া হবে, তোমরা রেজিস্ট্রেশন করলে পেয়ে যাবা। মিস টাকাটা কত? রেজিস্ট্রেশনের টাকা 299 টাকা, ঠিক আছে? কত যে দিন আমরা ক্লাস হবে? একজন একজন করে কোশ্চেন করি, তাহলে আমরা কোশ্চেন আনসার গুলো ভালো পাবো। 1 মিনিট সবাই চুপ করি, সবাই চুপ করি, সবাই চুপ করো। সাকিব আহমেদ আমাকে কোশ্চেন করো। আসসালামু আলাইকুম সাকিব, মিস। হ্যাঁ বলো। মিস, আপনারা বলতেছেন আমাদের ড্যাশবোর্ডে আমরা সব পাবো, তাই তো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ ড্যাশবোর্ডে সব পাবেন। হ্যাঁ কিন্তু স্যার আমার ড্যাশবোর্ডে তো স্যার কিছু শো করতেছে না আসলে। আপনি রেজিস্ট্রেশন করেছেন? হ্যাঁ রেজিস্ট্রেশন করেছি। কখন করেছেন? এটা হচ্ছে লাস্ট শনিবার নাকি রবিবার, আসলে আমি বলতে মনে নেই। আপনি লগ ইন করতে পারেন? হ্যাঁ লগ ইন করতে পারি। লগ ইন করলে কি আসে ডান দিকে? মানে আপনাদের ওয়েবসাইটে হ্যাঁ, আইসিটির দেখবেন ডান দিকে একটা বাটন আসে, তাই না? আপনার নাম সহ একটা বাটন আসে না, ছবি সহ? আপনাদের কি আমি বলতেছি আপনাদের কি আইসিটি যেটা ওয়েবসাইট ওটা? হ্যাঁ, ICTolympiadbangladesh.com-এ আপনি যখন যাবেন তখন হ্যাঁ হচ্ছে আপনাকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলে, তাই না? হ্যাঁ 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 পাসওয়ার্ড দিলে ডান দিকে আপনার যদি ছবি দেওয়া থাকে তাহলে ছবি আসবে এবং সাথে নাম আসবে। ওখানে হ্যাঁ আসে। ক্লিক করলে প্রোফাইলের নিচে দেখবেন একটা ড্যাশবোর্ড কথাটা আসে, হ্যাঁ। ওইটাতে ক্লিক করতে হবে। ও এখানে কি হ্যাঁ, ওখানে থ্যাংক ইউ। ক্লিক করলে তখন আপনি ভিতরে আবার 3টা বাটন পাবেন বা 3টা লেআউট পাবেন। ওখানে দেখবেন একদম সুন্দর করে আপনার নাম, কোন ক্লাসে রেজিস্ট্রেশন করেছেন এবং সবুজ রঙের একটা বাটন থাকবে ড্যাশবোর্ড। ওখানে ক্লিক করলে তখন আপনি ভিতরে অনেকগুলো আরো বাটন পাবেন, ক্লাস, সিলেবাস, বই, ভিডিও। আপনার যেটা লাগবে আপনি ওখান থেকে চুজ করতে পারবেন। তার মানে এটা হচ্ছে আমাদের আইসিটি অলিম্পিয়াডের যে ওয়েবসাইট ওটা ড্যাশবোর্ডে। হ্যাঁ জি। থ্যাংক ইউ। স্যার আজরাও কোশ্চেন করো। স্যার আরেকবার বলতে পারবেন? বুঝতে রেকর্ডেড, পারি নাই। আচ্ছা 1 মিনিট, আমি একটা নোটিশ দিচ্ছি। এই ক্লাসের রেকর্ডিংটা আমরা হচ্ছে পেয়ে যাব আমাদের ড্রিমার্স একাডেমির ইউটিউব চ্যানেলেও
সো ইউটিউব চ্যানেলে যেহেতু পাবা, সো যেই কোয়েশ্চেনের আনসার গুলো হয়ে গেছে ওগুলোর আনসার ওখানে পেয়ে যাবা। আমরা নতুন কোয়েশ্চেন থাকলে সেগুলো নেই, কারণ তাদের কোয়েশ্চেনটা হতে পারে আমার তোমাদের একটা জন্য কোশ্চেন বেশি ছিল। ইনফরমেটিভ। জি বলেন। মিস এক মিনিট এক মিনিট এক মিনিট। আমরা কি লিভ নিতে পারি? আচ্ছা, যাদের কোনো আমার কোয়েশ্চেন একটা নাই তারা কোশ্চেন লিভ ছিল নিতে পারো। হ্যাঁ, ম্যাম একজন একজন করে বলো। ম্যাম মিস আমি আরাধ্যর বাবা বলছিলাম। জি আমি আরাধ্য, বলছিলাম যে জি যাদের আরাধ্য। কোনো কি করতে পারি? আমি শাওনিরার হ্যাঁ চেষ্টা সবাই করছি। আল্লাহ এক হাফেজ মিস, মিনিট। আমি লিভ নিলাম। ওকে, সবাই লিভ নাও যাদের কোনো কোয়েশ্চেন নেই। আমি একজন একজন করে কোয়েশ্চেন করতেছি, তারা একটু কোয়েশ্চেন আনসার করো, ঠিক আছে? আজোয়া কোয়েশ্চেন করো, আজোয়া কোয়েশ্চেন করো, আজোয়া। মিস জি আমি বলো। আমি রুটিনে মিস মিস আজোয়া বলো, বাকিরা চুপ থাকো। হ্যাঁ আজোয়া বলো। আমি 7-এ পড়ি, তো জি। আমার কি ওই 3টা ক্লাস দেখা লাগবে? যেটা মিস গেছে, রুটিনে লেখা আছে যে ফেব্রুয়ারি 1 থেকে 7 এর ক্লাস শুরু হবে। জি স্যার, একটু যদি বলতেন। আমি কোশ্চেনটা বুঝিনি, আরেকবার একটু আচ্ছা, করবে? ওর ক্লাস রুটিনে লেখা আছে ফেব্রুয়ারি থেকে শুরু হবে, তো আগে যে ক্লাসগুলো মিস মানে হয়ে গেছে অলরেডি ওগুলো কি ওর দেখতে হবে? আচ্ছা, আহ, যদি কারোর ক্লাস রুটিনে লেখা থাকে ফেব্রুয়ারি থেকে শুরু হবে, তার মানে ওই দিন থেকেই শুরু হবে। তার আগে যদি কোনো ক্লাস হয়ে থাকে, সেটা ওখানে একটা কিন্তু অপশন আছে যে রেকর্ডেড ক্লাস, সম্ভবত ওইখানে গেলে সব পাবে। বাট কোন ক্লাসে পড়ে মানে কোন ক্লাসে রেজিস্ট্রেশন হয়েছে? 7। 7 না? Yes, একটু বলুন। স্যার হ্যালো দাঁড়াও, মিস। এক মিনিট এক মিনিট, একটু কষ্ট করে সবাই আর কিছুক্ষণ যদি ধৈর্য ধরতেন। একটু কোয়েশ্চেন আনসারিং গুলো তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা একজন একজন করে করলে তাড়াতাড়ি হবে, ঠিক আছে? বাট আমরা যদি বিশৃঙ্খলা করি দেরি হবে সবারই। ক্লাস স্যার 7 হয়ে স্যার থাকে। রেজিস্ট্রেশনের সময় আমরা ড্রিমার্স একাডেমির কথাটা কিভাবে অ্যাড করব? ইনস্টিটিউশনে তোমরা ড্রিমার্স একাডেমির নাম লিখবে, ইনস্টিটিউশন। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওয়েলকাম। মিস একটা কোশ্চেন ছিল। জি বলেন। রেজিস্ট্রেশনের সময় তো আমরা আসলে ওই আহ, যে স্কুলে পড়ে ওইটার নাম দিয়ে দিয়েছি, এটা তো আগে থেকে জানা ছিল না আর জি, কি। প্রোফাইলে যে আপনারা এটা চেঞ্জ করতে পারবেন, কোনো আচ্ছা আচ্ছা, সমস্যা ঠিক নেই। আছে। আর এটা হচ্ছে যে 2024-এ যে ক্লাসে ছিল সেই অনুযায়ী তো ক্লাসগুলো হবে নাকি? জি জি জি। এখন হচ্ছে তো ক্লাস 5 শিডিউল, এখন সেই অনুযায়ী এখানে রুটিনে হ্যাঁ, বলছে ফেব্রুয়ারি 2 থেকে 11 তারিখ এক পর্যন্ত। মিনিট। জি জি। আমার যে কোয়েশ্চেনটা ছিল ওটা ফেব্রুয়ারি দাঁড়াও, 2 থেকে কোয়েশ্চেনটা 11 শেষ তারিখ করে নিক একজন, তারপর করি আমরা। জি বলেন আপনি। ফেব্রুয়ারি 2 থেকে 11 তারিখ পর্যন্ত ক্লাস 5 এর যে শিডিউল অনুযায়ী ক্লাস বলছে 9 দিন। এখন ওই টাইমে তো ওর মিস আবার আর কতক্ষণ ক্লাস হবে? অন্যান্য তোমরা একাডেমিক চাইলে লিভ ক্লাস নিতে আছে পারো অনলাইনে। 9:30 পর্যন্ত। জি জি। মিস আমি লিভ নিতে পারি? স্যার, হ্যাঁ হ্যাঁ, সবাই লিভ নিতে পারো যাদের ক্লাস I আছে have বা a অন্য কোনো কাজ আছে। সরাসরি এক এখন মিনিট এই ক্লাসগুলো কি আসসালামু পরে আলাইকুম। রেকর্ডিং অবস্থায় পাওয়া যাবে কিনা, যে জি যদি জি ক্লাস বাই চান্স না করতে পারে, জি, যদি এই দিন রেকর্ডেড যে গুলা থাকবে ড্যাশবোর্ড থেকে, আপনারা সকল রেকর্ডিং অ্যাক্সেস করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জি আর ধন্যবাদ। ক্লাসগুলো করা কি ম্যান্ডেটরি একেবারে, মানে বা এরকম কিছু মানে এই ক্লাসগুলো থেকে কি পরীক্ষাগুলো কোশ্চেন আসবে এরকম কিছু আর কি? জি জি ওকে, মিস ঠিক আছে, থ্যাংক ইউ। জি ওকে। ধন্যবাদ। জি, মিস এবার আমি একটু নাম কল করি প্লিজ। একটু কোয়েশ্চেন এক মিনিট, আমি নাম কল করতেছি। সালেহ, তুমি কোয়েশ্চেন করো। মিস আমি সালেহ, যেটা পড়ছিলাম ওটা তো আসলে অ্যান্সার দেওয়া হয়নি। কোনটা কোনটা? ওই যে রেকর্ডিং গুলো কি দেখতে হবে? হ্যাঁ, রেকর্ডিং গুলো দেখতে হবে, দেখতে হবে। আর যদি আগের ক্লাস হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখতে হবে না, তোমার ক্লাস রুটিনের বাইরে হলে। বলো। আইসিটি মানে কি? আইসিটি মানে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি। হ্যাঁ বলো। মিস আমি বলতেছিলাম যে মানে আমি যে ক্লাস 8-এ পড়ি, আমার এখন কাজটা কি? তোমার কাজটা কি বলতে বুঝি নাই, কোশ্চেনটা বুঝি নাই। মানে আমি কোন সেগমেন্ট নিয়ে পড়াশোনা করব? সবগুলো সেগমেন্ট যেগুলো তোমার ড্যাশবোর্ডে আসবে সবগুলো নিয়ে পড়াশোনা করবা। ওটা কি, ওটা ড্যাশবোর্ডটা কোথায় পাবো আমরা? আইসিটি অলিম্পিয়াডে রেজিস্ট্রেশন করলে ওদের ওয়েবসাইটে ক্রিয়েট হবে। মিস আমাদের যে মিস পরীক্ষা আমি হবে আমি আমরা একটু কি করে কথাগুলো বলেছি শুনতে দেই, দাঁড়াও আমরা একটু কথাগুলো শুনি, ঠিক মিস, আছে? আমরা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছি তো, হুম, তো সেক্ষেত্রে ওখানে কোনো ড্যাশবোর্ড আসেনি। অবশ্যই ক্রিয়েট হওয়ার কথা, ওখানে সাইন ইন করতে পারবা। আচ্ছা, জি আমি স্যার, Yes, একটু miss, আপনি বলেন, স্যার তোমরা একটু যদি আপনি বলেন। জি রেজিস্ট্রেশন করে থাকো সঠিকভাবে এবং তোমাদের যদি টাকা কেটে নেয় 299 টাকা, তাহলে তুমি আবার এই ওয়েবসাইটে যেয়ে লগ ইন করে পাসওয়ার্ড দিলে তোমার ড্যাশবোর্ড দেখা যাবে।
যদি তারপরেও কোনো কারণে ড্যাশবোর্ড দেখতে না পাও, আমাদের ওখানে দেখবা যে সবুজ রঙের নিচের দিকে দেখো সবুজ রঙের একটা বাটন আছে, উই আর হেয়ার নামে। ওখানে তুমি যদি প্রবলেমটা বলো, অথবা আমাদের ফেসবুক পেজে যে, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওয়েবসাইটে, ওখানে বললে আমাদের টিম তোমাদের সাথে যোগাযোগ করে প্রবলেম সলভ করে দিবে। ওকে স্যার, এখন আমরা স্যার ওটা কোর্সটা ক্লাস করবো কেমনে? এটা যখন তোমার এই ড্যাশবোর্ডটা পেয়ে যাবে, ওখানে সব দেওয়া থাকবে। ড্যাশবোর্ডে ঢুকলে মানে দেখবে রুটিনটা তোমার থাকবে? সব থাকবে, রুটিন, ক্লাস, ওকে কোর্স, স্যার, থ্যাঙ্কস। ভিডিও, বই, সব আছে। স্যার স্যার আমাদের আইসিটি অলিম্পিয়াডের যে ক্লাসটা আছে সেটা টাইম টেবিলটা কিভাবে জানবো? আমাদের সব আমাদের ওয়েবসাইটে আছে। তোমরা যে কোশ্চেন গুলো করছো, একটু শুনো, তোমার আমাদের সমস্ত কোশ্চেন কিন্তু আমাদের ওয়েবসাইটে আছে, ঠিক আছে? স্যার হ্যাঁ, আমি একটু বলি, শোনো। তোমরা যে কোশ্চেন গুলো করছো, সমস্ত কোশ্চেন আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ইউটিউবে কিছু ভিডিও আছে, সেই ভিডিওতে আছে। এবং তুমি যদি আমাদের তুমি বা তোমার আব্বু আম্মুকে যদি বলো যে আমাদের ওয়েবসাইটে যে সবার শেষে একটা, উপরের দিকে সবার শেষে একটা বাটন আছে FAQ, অর্থাৎ FAQ মানে কি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। ওখানে সমস্ত প্রশ্নের অ্যান্সার সব দেওয়া আছে। কি স্যার পুরস্কার, কখন ক্লাস হবে, প্রতিযোগিতার ধরন কি, কিভাবে মূল পরীক্ষা হবে, লজিস্টিক সাপোর্ট কিভাবে পাবা, সাধারণ তথ্য সব আছে। ওখানে প্রায় 200 কোশ্চেন আছে। তো তোমরা যদি ওগুলাও দেখো, সব কোশ্চেন অ্যান্সার ওখানে পেয়ে যাবা। আচ্ছা, আমরা যদি একটু যাবো। সবাই শুনি, আমি একটা কথা বলি, ঠিক আছে? তোমরা কিন্তু একই কোশ্চেন সবাই রিপিট করতেছো। রুটিন, তোমাদের ড্যাশবোর্ডে কি কি সেগমেন্ট আছে, কি কি কবে ক্লাস হবে, কখন ক্লাস হবে, রেকর্ডিং কোথায় থাকবে, সব কিছু তোমরা ড্যাশবোর্ডে পেয়ে যাবে। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইট থেকে যে ড্যাশবোর্ডটা ক্রিয়েট হবে সেখানে পেয়ে যাবা। তোমাদের যদি এসবের বাইরে কোনো কোয়েশ্চেন থাকে সেগুলো আমাদেরকে করতে পারো। আদারওয়াইজ আমরা হচ্ছে এই রেকর্ডিং ক্লাসটা দিয়ে দিব, সেখানটা তোমরা একটু প্লে করলে তোমরা আশা করি তোমাদের সকল কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবা। আমি আদারওয়াইজ ছাই রাচিবের ফাদার একটি প্রশ্ন করতে যাচ্ছিলাম। জি, আমার একটা এক কোশ্চেন মিনিট ছিল। এক মিনিট এক মিনিট জি কি আলাদা জি, করে রেজিস্ট্রেশন করা ছাই লাগবে? রাচিবের ফাদার্স একটি প্রশ্ন করতে জি চাচ্ছিলাম। জি আপনি বলেন, জি আপনি বলেন, অভিভাবক আপনি হ্যাঁ, বলেন। আমি বলছি যে আমি অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলছি। হ্যাঁ, ডকুমেন্টটা জি এসে এখন জি এখন ওখানে ইনস্টিটিউট হচ্ছে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র স্কুল দেওয়া হয়েছে। জি পরে প্রোফাইলে যে ওইটা চেঞ্জ করে ড্রিমার একাডেমি দেওয়া হয়েছে, তারপরেও জি ড্যাশবোর্ডে ঢোকার পরে প্রোফাইলে আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র আসছে কেন? সমস্যা নেই, সেভ করে দেন আরেকবার, তাহলে একটু পরে হয়তো আপডেট হয়ে যাবে আশা করি। আমার একটা কোশ্চেন ছিল। ম্যাম আমার আমি একটা আয়াজ আমার একটা মামুনের মা কোশ্চেন তো ছিল। বলতেছি। স্যার আমাদেরকে কথা বলবে, আপনি একটু সবাই থামুন। জি স্যার বলেন। আচ্ছা আনিকা, আপনি কি একটু একটু আমাদের ওয়েবসাইটে যেতে পারবেন, একটু শেয়ার করতে পারবেন? স্যার আমি রেজিস্ট্রেশন অলরেডি করেছিলাম, কিন্তু ড্যাশবোর্ড আসতেছে, কিন্তু ওখানে শুধু লেখা আসতেছে যে পেমেন্ট ইনকমপ্লিট। আমি তো পেমেন্টও করেছি স্যার, তা কি করব এখন বুঝতে পারছি না। পেমেন্ট কি করেছেন, টাকা কেটে নিয়েছে? জি জি। আহ একটু চেক করেন, এরকম হওয়ার কথা না। যদি টাকা কেটে নেয় অবশ্যই এটা অটোমেটিক হয়ে যাওয়ার কথা। তারপরেও আপনি নিচে দেখেন একটা ওই যে উই আর হেয়ার দেখেন লেখা আছে, এখানে যদি আপনি ওই প্রবলেমটা অনেকবার দিয়ে দেন লিখেছি। আপনার আইডি দিয়ে, তাহলে আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে। হ্যাঁ অনেকবার লিখেছি, কিন্তু ওরা তো হচ্ছে ফোন নাম্বার ইমেল নাম্বার দিচ্ছে, কিন্তু তারপর তো আমি আর রেসপন্স পাচ্ছি না। মানে প্রয়োজন আমি আবার হচ্ছে রেজিস্ট্রেশন, না বাচ্চা তো আপনি খালি না বিরক্ত না, আবার করতেছে। রেজিস্ট্রেশন করার দরকার নাই। আপনি যদি একবার করে থাকেন, আমাদের টিম চেক করে আপনাকে অবশ্যই রেসপন্স করবে। হ্যাঁ, আচ্ছা, ছেলে তো তারপর শুধু আপনার বিরক্ত আপনার করতেছে। ইমেল অ্যাড্রেসটা বলেন, আপনার ইমেল অ্যাড্রেসটা বলেন। বলো তো বাবু। আয়াজ মামুন কবে রেজিস্ট্রেশন করছেন? আম 4-5 দিন হলো। আয়াজ মামুন। হ্যাঁ, আমি একটু 072 অ্যাড করি। শারির ভাই, আমি একটু অ্যাড করি। সেটা হলো যে ওয়েবসাইটে যে নম্বরটা দেওয়া আছে বা ফেসবুকে যে নম্বরটা দেওয়া আছে, এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার এবং আপনার ট্রানজ্যাকশন যে আইডিটা আছে বা যে জি টাকাটা জি। কেটে নিয়ে গেছে, এইটার স্ক্রিনশটটা আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমরা এখান থেকে টেক কেয়ার করবো। আচ্ছা, এখানে এফএকিউটা একটু বাটনটা দেখাতে চাচ্ছি। আপনারা যদি এফএকিউ বাটনে ক্লিক করেন, এখানে আমরা চেষ্টা করেছি দেখেন সব ধরনের তথ্য দেওয়ার জন্য, যোগ্যতা, রেজিস্ট্রেশন, প্রতিযোগিতার বিভাগ কিভাবে হবে, কি কি পুরস্কার থাকবে, ওয়ার্কশপ কিভাবে, এটার আপনাদের এই এক্সামের মূল্যায়নগুলো হবে,
এবং ইভেন্টের কার্যক্রমগুলো কি কি। এখানে আরো দুটো পার্ট শুধু আমরা এক্সামের পার্টের একটা কালকে অ্যাড হয়ে যাবে। সো এখানে কিন্তু আপনারা মোস্টলি সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর যারা রেজিস্ট্রেশন করবেন তারা কিন্তু অটোমেটিক্যালি আপনার ড্যাশবোর্ড পাবেন এবং তার ইন্ডিভিজুয়াল ড্যাশবোর্ডে সব কিছু থাকে। সো আমার মনে হয় আপনারা যে কোশ্চেনগুলো করছেন সেগুলো আপনারা এখানে সবই পাবেন। হ্যাঁ হ্যালো বলো স্যার। বলো, একজন একজন, রাইসা বলো, রাইসা বলো। আসসালামু আলাইকুম। জি জি, আমরা জানতে চাচ্ছিলাম যে হচ্ছে অর্গানাইজেশন আর হচ্ছে ইয়েতে গ্রুপে আমরা কি লিখবো? অর্গানাইজেশনে আপনারা ড্রিমার্স একাডেমি লিখতে পারেন, ঠিক আছে। জি আর গ্রুপে বেসিক্যালি এটা তো আপনার, আমরা যেটা চিন্তা করেছি সেটা হচ্ছে একটা স্কুলে হয়, আপনি যেমন গ্রুপ হতে পারে, আপনি হয়তো ড্রিমার্স একাডেমিতে এই কি জানো, আপনি হয়তো কোনো প্রোগ্রামিং কোর্স করছেন বা কোনো রোবোটিক্স কোর্স করছেন, তো এই গ্রুপটা লিখে দেন অথবা আপনার ক্লাসটা লিখে দেন, তাহলেও যে হবে। আপনি চাইলে আপনার আমি লিভ ব্যাচের দিতে নাম পারবো? লিখে, হ্যাঁ সবাই যাদের কোনো কোয়েশ্চেন নাই সবাই লিভ নিতে পারো। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল ম্যাম, আমি বলতে আচ্ছা পারি? ঠিক হ্যাঁ আছে, থ্যাংক ইউ। ম্যাম হ্যাঁ জি ম্যাম জি ম্যাম বলেন বলেন বলেন। ম্যাম হ্যালো ম্যাম 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 হ্যাঁ হ্যাঁ বলো, ম্যাম শুনতে আমি পাচ্ছি। টপিক দেওয়া হয়েছে তন্ময় তন্ময় বলো, তন্ময়ের কাছ থেকে একটু বলো, সবাই চুপ করো। আমি জায়ান বলছি। ম্যাম হ্যাঁ হ্যাঁ বলো একটু আগে। একজন একজন, তন্ময় বলো ফার্স্টে, তারপরে আমি বাকিদের। হ্যাঁ ম্যাম বাই। জি কার কোয়েশ্চেন আছে ম্যাম কোয়েশ্চেনটা আমি বলো। বলতে চাচ্ছিলাম ম্যাম ম্যাম হ্যাঁ তন্ময় বলো। স্যার ম্যাম আমরা যে ডিমার্স ম্যাম আমরা যে ডিমার্স একাডেমিতে যতটুকু ক্লাস করছি তার বাহির থেকে যদি এক্সামটা আসে তাহলে কি আমরা কি করব? ওখানে তোমাদের ড্যাশবোর্ডে সকল বই প্রোভাইড করা থাকবে, ইবুক, সেটা পড়ে তোমরা ওখান থেকে আনসার করতে পারবে কোয়েশ্চেন, ঠিক আছে। আমাদেরকে যতটুকু করানো হয়েছে তার বাহির থেকে আমরা কি করতে পারবো? বলতে পারি। আর তুমি বুঝতে পারছো না কোয়েশ্চেনটা? ড্রিমার্স একাডেমিতে টেকনিক্যাল যে ফিল্ডস গুলো পড়ানো হয়েছে এর বাইরে যদি কোনো টেকনিক্যাল ফিল্ড থাকে সেটার কোন সিলেবাসে তোমার কোয়েশ্চেনটা হবে সব তথ্য তোমার ড্যাশবোর্ডে দেয়া আছে, সেগমেন্টস গুলা। সো প্রত্যেকটা সেগমেন্টের বই তোমার জন্য প্রোভাইড করা আছে, সো ওই বইগুলো তোমরা পড়েই সুন্দর করে পরীক্ষা দিতে পারবা, ঠিক আছে। জি ম্যাম বুঝছি। হ্যালো মিস। হ্যালো, হ্যাঁ আমরা সাকিব বলো, সাকিব বলো। আছি, আপু আমাদের ড্যাশবোর্ড কোথায় পাবো? আমরা কোনো গার্জিয়ান যদি থাকে আমরা তার হ্যালো, question আমি নিতে পারি। জাহানের ফাদার বলছিলাম। হ্যাঁ হ্যালো জি জায়ানের বাবা একটু বলেন। আচ্ছা হ্যালো হ্যালো, এক মিনিট এক মিনিট, একজন একজন করে। জি জায়ানের আমি ফাদার একটু। জি জাহানের জি ফাদার বলছিলাম। জাহান ড্রিমার্স একাডেমিতে মোটামুটি বোধহয় 1.5 বছর হচ্ছে আর কি। হ্যাঁ, জি 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 তো বলেন। আমি যে জিনিসটা জানতে চাচ্ছি প্রথমে, এটা মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স আর আনসার, জি জি যেটা আমি জানতে চাচ্ছি, আমি যখন মানে তো ক্লাস 3-তে আর কি, আমি জাস্ট জি আসলে রেজিস্ট্রেশন করার চেষ্টা করছিলাম, একটা লিংক আসছে যে ড্রিমার্স থেকে, সেখান থেকে জি জি যেটা জি জি মোবাইল অ্যাপ পাচ্ছি আর কি। হ্যাঁ, তো এই জি জি রেজিস্ট্রেশনটা তো কোনো কোর্স স্পেসিফিক না, জেনারেল নাকি? এটা গেলে তার আমি হচ্ছে পাবো? ক্লাস না না স্পেসিফিক, ক্লাস জি স্পেসিফিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি। তো ভিতরে গেলে তখন আইল গেট দ্য ডিটেলস ইয়েস ক্লাস রাইট। 3-তে কি আছে আর কি। ইয়েস। আচ্ছা ঠিক আছে। তাসিনের সাইড থেকে কোশ্চেনটা শুনবো। না, আমার একটু আমি কোয়েশ্চেন আছে, লঞ্চের আরেকটা জি জি আরেকটা জি কোয়েশ্চেন। লঞ্চের পাপা হিসেবে একটা হ্যালো কোয়েশ্চেন করতে চাচ্ছি। জি জি হ্যালো, বলেন বলেন। জি যে আমার জায়ান। সেকেন্ড জি কোয়েশ্চেনটা জি হচ্ছে, জাহিয়ান তো ও তো কোডিং এর উপর করেছে আর কি। হ্যাঁ, জি জি যখন আমি কোডিং এ যাচ্ছি, এটা কি লেখা আসছে বাংলাতে হবে? জি জি বাংলাতে কি কোডিং, এটা কি না 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 মানে না, কোডিং এর কোনো প্রবলেম সলভিং দিবে না এখানে, ঠিক দেবে আছে। না? হ্যাঁ, হ্যাঁ। মানে বাংলায় কোডিং করতে হবে এমন কোনো টার্ম আসবে না। তাহলে ওটা কি ছিল আসলে, এটাই বুঝতে পারছি না যে বাংলা, মানে আপনার ওখানে একটা টাইটেল ছিল যে এটা বাংলাতে হবে বা সামথিং আর কি। হ্যাঁ, জি এখন আমি জি চিন্তা করছি কোশ্চেন্স কোডিং। বাংলাতে হবে। আচ্ছা আচ্ছা, বাট ওর তো ওই যে প্রোগ্রামিং দিয়ে তো কোডিং অপশনটা আসবে ওখানে, ও তো কোডিং যেহেতু ওই লাইনটা করেছে আর কি। হ্যাঁ, স্যার আপনি যদি একটু বলতেন আমাদের কি কোনো প্রবলেম সলভিং আসবে কোডিং ল্যাঙ্গুয়েজে? এটা ডিপেন্ড করছে আসলে ওর বয়স কত, স্কুলের কোন বাচ্চাদের জন্য ক্লাসে কি আসবে? ক্লাস 3-তে স্কুলের ছিল, ক্লাস বাচ্চাদের 3। জন্য আসবে না। জি জি স্কুলের জি বাচ্চাদের জন্য এমসিকিউ কোশ্চেন আসবে। ঠিক হ্যালো আছে। ও জি আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মিস হ্যালো মিস জি হ্যালো মিস। জি আমি বলো। এই যে জিয়াদের বাবা বলছি। তো আমি একটু কোশ্চেন জি করতে জি যাচ্ছিলাম আমরা জুনাইদের বাবা। ক্লাসে আমাদের মিস শুরুটা আমরা একটু কিভাবে? কোশ্চেন করতে চাই। একজন আমার একজন একটা কোশ্চেন হ্যালো ছিল। মিস। আচ্ছা আমার মিস আমাদের এক মিনিট এক মিনিট এক হ্যালো, মিনিট। আমি আহনাব আবিদের বাবা বলছিলাম। জি আহনাফ আবিদের বাবা আপনি বলেন, শুনতে পাচ্ছি। আচ্ছা, আহনাফ হচ্ছে অর্গানাইজেশন নেম ওর স্কুলের নাম দিয়েছে, এটা কি ডিমার্স একাডেমি হবে? আর এটা কি চেঞ্জ করা সম্ভব?
জি, এই কোশ্চেনটা আমি অনেকবার আনসার করেছিলাম যে আমরা জাস্ট প্রোফাইলে গিয়ে চেঞ্জ করে দিলেই চলবে, ঠিক আছে? আচ্ছা, আর ও এইবার ক্লাস 3-তে উঠলো, আমি রেজিস্ট্রেশনও 3-র জন্য করেছি, না, আমি টু কি টু এর জন্য করতে হইতো। এটা কি ইয়ে করা যাবে? এটা স্যার হচ্ছে আপনাকে ইমেল করতে হবে, ক্লাস একবার সিলেক্ট করলে এটা চেঞ্জ করতে দিচ্ছি না। আপনি আমাদের যেই সাপোর্ট ইমেলটা আছে অথবা আমাদের যেই সাপোর্টের যেই দেখবেন সাপোর্ট, আপনি ড্যাশবোর্ডে গেলে আপনি সাপোর্ট একটা বাটন পাবেন, ওখান আচ্ছা থেকে আপনি চাইলে আপনি মেলটা করলে তখন আমরা এখান থেকে ব্যাকএন্ড থেকে ঠিক করে দিব। আচ্ছা। আর আচ্ছা, আমি আশা করি সবাই সবার মিস কোশ্চেনের অ্যান্সার গুলো মিস আমার একটা কোয়েশ্চেন আছে মিস আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, আমি একটু জাস্ট বলি যে আমরা আসলে সবাই একটু শান্ত করে থাকবো। আমাদের মোটামুটি অনেক কোশ্চেন আনসার হয়ে গিয়েছে। আজকে ক্লাসের রেকর্ডিংটা দেখলে আরো হচ্ছে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এছাড়াও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে এফএকিউ সেশনে যেয়ে তোমরা পেয়ে যাবা আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ওয়েবসাইট থেকে। আর তাছাড়াও কোয়েশ্চেন থাকলে অ্যাজ এ ইনস্ট্রাক্টর আমাদের কাছে তোমরা করতে পারবা ক্লাসে, ঠিক আছে? তো আশা করি আজকে সেশনটা আমরা আসলে এন্ড করতে পারি। মোটামুটি আসলে যত কোয়েশ্চেন থাকার কথা সবই শেষ হয়ে গিয়েছিল। জি মিস আনিকা, আপনি একটু কনক্লুড করে দিন। জি, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সম্মানিত অতিথিদের ধৈর্য ধরে এতটা সময় দেওয়ার জন্য, আমাদের আমাদের স্টুডেন্ট অ্যান্ড গার্জিয়ানদের কনফিউশন এন্ড কোয়েশ্চেন গুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের গার্ডিয়ান স্টুডেন্টদেরও ধন্যবাদ, তোমরা জয়েন করেছো, আপনারা আমাদেরকে অনেক সময় দিয়েছেন, থ্যাংক ইউ। তো আশা করি অধিকাংশ কোয়েশ্চেন অ্যান্সার করা হয়ে গেছে। তাও যদি কোয়েশ্চেন থেকে থাকে আমরা আমাদের ক্লাসে বা ইনস্ট্রাক্টররা আমাদের অ্যান্সার করে দিবেন। তো আজকের সেশনটা আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।